আচ্ছা, শুরু করে দিচ্ছি। আজকে হচ্ছে ডে, তার আগে আমাকে 22। আহ, আজকে ডে কত? ডে হচ্ছে 22 নাকি? হ্যাঁ ভাই। ডে 22, বেশ ভালো। আজকে হচ্ছে ডে নাম্বার 22। আমরা সাবলাইমটা খুলে ফেলবো, ওপেন করে ফেলছি আমরা সাবলাইম। এবং আহ, এবং হচ্ছে আজকে একটা ফাইল খুলে নিলাম। ফাইল প্রথমে কোনটা দেখাবো? প্রথমে স্কল দিয়ে শুরু করি। স্কল না, জাভাস্ক্রিপ্টের একটা প্রোগ্রাম দিয়ে শুরু করি, তারপর ওইগুলা জেকিউরিতে যাচ্ছি। সিম্পল একটা প্রোগ্রাম দিয়ে শুরু করি, তারপর জেকিউরিতে যাই। হুম। সিম্পল প্রোগ্রাম বলতে এরকম একটা প্রোগ্রাম, ধরেন 1, হ্যাঁ, 1 এর পরে মনে করেন 2, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 2 হচ্ছে 5, হ্যাঁ, 5 আর 3 হচ্ছে 8, হ্যাঁ, 8 আর 5 কত? 8 আর 5 কত? 13, 13। 13, হ্যাঁ। আহ, আচ্ছা, আমি প্রত্যেকটা আলাদা করি। আচ্ছা, যাই হোক, এই 13 আর 8 কত? 13 আর 8 হচ্ছে 31, মেবি 31, 30, 21। 31 আর 13 কত? 44, 44, ঠিক আছে, 41 এই যে না? এটা। এটারে কি কয়? কি সমান্তরাল গুণোত্তর না কি? ওই ক্লাস 9 10 আমরা করছি। এটারে কি কয়? সিরিজের আপনার পরবর্তী, মানে আগের সংখ্যাটার সাথে যোগ করে তারপরে সংখ্যাটা বের হয়। ফিবোনাকি সংখ্যা। ফিবোনাক্কি। তাই মনে হইতেছে ভাই 21 হবে। এটা আহ, মনে হয় ধারা। 22। এখানে 31 হবে না, 21 হবে। আহ, 21 আর 13, যাই হোক, এটারে কি দ্বারা কয়? দ্বারা কয় না ফিবোনাক্কি সিরিজ কয়? ফিবোনাক্কি সিরিজই মনে হয় কয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো মনে করেন এরকমটা আমরা করব। তো এরকমটা প্রোগ্রাম আমরা কিভাবে বানাতে পারি? ঠিক আছে, সিম্পল। ধরেন এই এক রে এ মনে করলাম, 2 রে বি মনে করলাম, তারপর একটা কি? তারপর একটা হচ্ছে সি ইকুয়াল টু, এ প্লাস বি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে, মনে করেন, এই যে দেখেন, এই তৃতীয় সংখ্যাটা এইভাবে বের হয়েছে। এবার দেখেন আবার চতুর্থ সংখ্যা। এই চতুর্থ সংখ্যা কিন্তু, আচ্ছা, সরি, এই চতুর্থ সংখ্যা কিন্তু আবার এ হয়ে যায়। ঠিক আছে, আবার মনে করেন তারপরের সংখ্যা আবার বি হয়ে যায়, তারপর একটা আবার এরকমটা হয়। হুম। ভাই এই সিটাই তো হয়ে যাবে, মানে এটা আপডেট হবে না, মানে হুম। সিটা হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সিটা যাবে। এটা মনে করেন, একটারে যদি আপনি সি ধরে দেন, হুম, আহ, এই যে দেখেন, এটাই মনে করেন আপনার, আহ, এটা মনে করেন এটার আপনি এই ধরলেন, বা এ ইকুয়াল টু বি ধরলেন, যেটা এই ধরলেন, এই যে বি ইকুয়াল টু, হুম, প্রথমটারে এ ইকুয়াল টু বি ধরলেন, তারপর একটাই যদি যাই, তারপর একটা যাই, এই যে দেখেন, এটাই বি ইকুয়াল টু কিন্তু সি হয়ে যায়, সি হয়ে গেল। ঠিক আছে, তারপর একটা দেখেন, আহ, তারপর একটা কিন্তু, তারপর একটা আবার সি হয়ে যায়। সি ইকুয়াল টু কি হয়? সি ইকুয়াল টু সেম কাজটাই করে। বুঝতে পারছেন এই জিনিসটা কিভাবে হলো? এই যে প্রথমটা এ, পরেরটা বি, সি ইকুয়াল টু এ প্লাস বি। যখন তৃতীয় সংখ্যাটায় আসবে, তার আগের সংখ্যাটায় আসবে, হ্যাঁ, তখন দেখেন, এই যে এটা বি হয়ে যায়। বি হওয়ার আগে আমি একটু কেটে নেই, এই যে এই সংখ্যাটা কিন্তু সিটা কিন্তু বি হয়ে যায়। হুম। আর এটা, আহ, আচ্ছা, আমি মনে হয় মেবি ভুল কোন একটা কিছু বলতেছি। হবে, সিটা হয়ে যাবে এবং 5টা হয়ে যাবে বি। হ্যাঁ, 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 সিটা এ হয়ে যাবে এবং এটা হয়ে যাবে বি। তারপর আবার মনে করেন এ দুইটা যোগ করে এটা করব।
এরকমটা না? জি জি ভাই। আচ্ছা আচ্ছা, এরকম প্রোগ্রাম বানাতে গেলে এই যে এ লজিকটা মোটামুটি এ লজিকটা কাজে লাগাতে হবে। কারণ দেখেন একই সাথে এ বি, কোন একটা জায়গায় সি, আবার সি হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে বি, আবার এই দুইটার যোগফল। ঠিক আছে, যাই হোক এরকম একটা বিষয়। তো এটা আসলে কিভাবে করব, ঠিক আছে। যাই হোক এটা আগে HTML লিখে ফেললাম। হুম, তারপরে স্ক্রিপ্ট লিখে ফেললাম। স্ক্রিপ্ট লেখার পর আমি মনে করি a ইকুয়াল টু 1, ঠিক আছে। আগে আমি ডিফল্ট দুইটা মান দিয়ে দিলাম, a b মান দিয়ে দিলাম, b ইকুয়াল টু আমি 0 দিয়ে দিই, 0 দিয়ে দিই। তার মানে প্রথম সংখ্যাটা অবশ্যই 1 আসবে, কারণ 0 আর 1 যোগ করে, ঠিক আছে। এটা আমি বাই ডিফল্ট দিয়ে দিলাম। এবার আমি ফর লুপ ঘোরাবো, ঠিক আছে। ফর লুপ ঘোরাবো, ফর এর আমি গতানুগতিক লিখে ফেলি ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে আমি কন্ডিশন দিব। এন লিখবো, তার আগে হচ্ছে আমি একটা প্রম্পট করে নেই, এনটা প্রম্পট করে নেই। আচ্ছা, পার্সেন্টে করলাম। আর প্রম্পটের কাজ কি এটা তো সবাই জানেন, নাকি এমন কেউ আছেন যে প্রম্পট জিনিসটা কি এটা বুঝতে পারতেছেন না? জানি ভাই। যাই হোক, এই যে তারপর হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ, তো ইনক্রিজ করে দিলাম, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট। এবার আমি কি করব, এবার একদম উপরেরটাই লিখে ফেলি, ঠিক আছে। উপরেরটা সি ইকুয়াল টু মানে কি a প্লাস বি, কন্ডিশন লিখে ফেললাম। তারপর কি হয়, তারপর আমার এই a ডট বি বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বিটা হয়ে যাচ্ছে সি, ঠিক আছে। সি ইকুয়াল টু, আবার মনে করেন ঘুরে এই a প্লাস বি হয়ে গেল। তারপর আবার আহ, 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 কি বলে এটা বি হয়ে যাচ্ছে, আর বিটা হচ্ছে সি হয়ে যাচ্ছে। যাই হোক এরকম কিছু একটা। তারপর আবার সি ইকুয়াল টু a প্লাস বি, দেখছেন বিটা হয়ে যাচ্ছে এ, আর সিটা হয়ে যাচ্ছে বি, আবার সি ইকুয়াল টু এ প্লাস বি। তো এটা করার পর আবার যে বিটা ছিল ওই বিটা হয়ে যাচ্ছে এ, সিটা হয়ে যাচ্ছে বি, আবার এ প্লাস বি। দেখছেন এই সিম্পলি লজিকটা ধরতে পারছেন কেউ, নাকি এমন কেউ আছেন যে এটা ধরতে পারেন নাই? আমি বুঝি নাই ভাই, আরেকবার একটু বুঝাই দেন। এটা বুঝতে হবে। আর দাঁড়ান, বিয়ারটা লিখে নেই। এটা বুঝতে গেলে কি আপনি গভীরভাবে একদম এক এক সবাই যারা বুঝেন নাই তারা হচ্ছে কোনো দিকে কোনো ধ্যান মনোযোগ দিবেন না প্লিজ, ঠিক আছে। আমি যেটা লিখতেছি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে। এবার যদি না বুঝতে পারেন দ্বিতীয়বার আমি আর রিপিট করব না, ঠিক আছে। এই যে দেখেন 1 0। আচ্ছা যাই হোক, মনে করেন 1, তারপর একটা 2 হয়, তারপর একটা 3, 3 আর 2 5, হ্যাঁ 5 আর 3 8, হ্যাঁ 8 আর 5 কত 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর 13 হচ্ছে 34, 34 আর 21 হচ্ছে 55, 55, ঠিক আছে। 55 আর 34 কত, এই যে এই সিরিজটা ফিবোনাকি সিরিজটা বুঝতেছেন? 5 আর 4 9 8, ঠিক আছে। দেখেন আপাতত এতটুকু করলাম। তো এটা আসলে কিভাবে করছি, এই যে আমরা আগে করছি সমান্তর দ্বারা গুণন্ত দ্বারা ফিবোনাকি এইটা ওইটা, এটা আসলে কিভাবে হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন এটাকে আপনি এ ধরেন, ঠিক আছে, আর এটারে আপনি বি ধরেন। তো বি ধরার পরে কি এই তৃতীয় নাম্বারটা যে যোগফল তিনটা হয়েছে, তিনটারে ধরেন সি ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে। তাই তো এভাবেই তো হয়েছে। এবার এটা এটা হওয়ার পর এবার আপনি কি করবেন, ঠিক আছে। আপনি তারপরে সংখ্যাটা বের করতে হবে। তারপরে সংখ্যাটা কিভাবে বের করবেন, তারপরে সংখ্যাটা ভাই একটু রান করে দেখেন তো ঠিক আছে নাকি, কি রান একটু করে দেখেন তো কোনটা, এই প্রোগ্রামটাই।
আচ্ছা আচ্ছা, রান পরে করতেছি। A equal to 0, B equal to 1 হওয়ার কথা। এরকমটা হইলে তো হইলই। তো আপাতত দেখেন, ঠিক আছে? তারপরেরটা দেখেন, তারপরের সংখ্যাটা, এই যে দেখেন এই এর ফাংশনটা বাদ, তারপরটা এই যে এটার এটা যোগফল, এটার এটা যোগফলই তো 5। তার মানে আমার বিটা হয়ে গেল এ, আর এরটা হয়ে গেল কি, সিটা হয়ে গেল বি, সিটা হয়ে গেল বি। এবার 5টা কিভাবে বের হইলো? আবারও হচ্ছে এই যে এটা, জাস্ট আমি এই যে দেখেন এটা 2 নাম্বার গেল। এবার 3 নাম্বারটা 8টা কিভাবে বের করছি? 8টা বের করতে হচ্ছে, আপনি দেখেন এই যে এটার ফাংশন বাদ, এই যে এটা যে বি, বিটা হয়ে গেছে এ, হ্যাঁ, আর সিটা হয়ে গেছে বি, বি। আর এটা কিভাবে বের হয়েছে? এই যে আগে দুইটা সংখ্যা যোগফল এ প্লাস বি, এই দুইটা যোগফল হচ্ছে 8। এই যে দেখেন কপি করে বসান, এই যে 8, হ্যাঁ। তারপরে 13টা কিভাবে বের হইছে? 13টা বের হইছে 5 আর 8 এর যোগফল। এই 5 হয়ে গেছে এ, আর 8 হয়ে গেছে বি। তো সি ইকুয়াল টু 5 আর 8 এর যোগফল কত? 13। ঠিক আছে? 13 এর পরে 21, 21টা কিভাবে বের হইছে? এই যে 8 আর 13 যোগফল হচ্ছে 21। তার মানে 8 ছিল হচ্ছে আপনার বি, এই 8টা হয়ে গেছে এ, আর 13 হচ্ছে ছিল আপনার সি, এই 13টারে বানায় দিছি বি। তো দেখেন এই দুইটা যোগফল 21 হয়ে গেছে। তার মানে আগে দুইটার যোগফল সবসময় হয়, আর এটা হচ্ছে এই লজিক অনুযায়ী হয়েছে। ঠিক আছে? এটাই এটাই সিম্পলি আমি লিখে দিচ্ছি, সি ইকুয়াল টু এ প্লাস বি, এই যে এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি। আবার দেখেন, আবার সি ইকুয়াল টু এটা হয়ে গেছে। যাই হোক, আমি প্রোগ্রামটা আগে রান করে দেখি, প্রোগ্রামটা রান হয়েছে কিনা। হওয়ার কথা। somehow এটা কি মিস হলো? ভাইয়া সি এর কি কোনো টাইপ দেওয়া লাগবে? সি যে আমরা ব্যবহার করলাম। না, এটা ঠিক আছে, তা আমরা জাস্ট ধরে নিলাম। যাই হোক, এটা তাইলে রান করো না কেন? ভাই পার্সেন্ট বানান ভুলেছে মনে হয়। পার্সেন্ট বানানটা কি ঠিক? পি এ আর এস ই, পার্সেন্ট, ঠিক আছে? এই যে, তো এই যে 10, 1 থেকে 10 এর এই ফিবোনাচি সিরিজ কত? এই যে দেখেন আশা করছে 1 1 2 3 5 8, আর একটু বড় দেই, 20 পর্যন্ত দেই। এই যে দেখেন, একটু বড় করি, এই যে দেখেন 1, ঠিক আছে? এই যে দেখেন, তার আগেরটা ছিল 0 0 1 1 1 এক 2 দুইটা 3 আইতেছে ভাই, 3, এক দুইটা আইছে। 1 2টা আসছে না? কিন্তু আগেরটা যদি a ইকুয়াল টু যদি আমি 0 দেই, 0 দেই, আর b ইকুয়াল টু যদি 1 দেই, তাহলে ওকে ঠিক আছে, যাওয়ার কথা না। এটারে 10 দেই না, একটা সংখ্যা সে বাড়ায় ফেলতেছে, একটা সংখ্যা সে বাড়ায় ফেলতেছে। 10 নিলে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিকই আছে। এই যে 10টা আনতেছে, 7 8 9 10, তাই না? ঠিকই আছে। আর এটারে যদি তার আগেরটা দেই, a equal to 1 দিলাম, আর b equal to যদি 0 দেই, 0 দেই, 0 মানে দ্বিতীয় মানটা সে বসাবে না। এবার 10 দেই, 10 দিলে একটা কম আসতেছে, 55 আসতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এটাই হবে, এটাই হবে। ঠিক আছে? কারণ দেখেন 1 1 এর আগে 0, 0 আর 1 যোগ করলে হয় 1, তার আগেরটা যে 0 ছিল ওই 0টা আসে নাই। এটাই হবে, এটাই হবে 10টা কোন ফিবোনাচি জিরো সিরিজ। দুইটা এলো ফিবোনাচি সিরিজ তো এরকম নাই। হ্যাঁ, ভাই জিরোটা প্রিন্ট করে দিলেই তো হয় আগে। জিরোটা প্রিন্ট হয় না, আপনি প্রিন্ট কেমনে করাবেন? এ কারণে বি ইকুয়াল টু 0 নিছি, কারণ এ ইকুয়াল টু 0 নিলে 0 আপনি প্রিন্ট করাবেন কিভাবে? বুঝছেন না? 0 তো সংখ্যাই না, এটা প্রিন্ট হবে কিভাবে? যাই হোক, কারণ কোন সংখ্যার আগে 0 দিলে তো কাজ করবে না। যাই হোক, এই 0টা কিন্তু ভাই আসবেই না, এইখানে প্রিন্ট 0টা করানো কিন্তু যেতে পারে। আসেই নাই।
ঠিক ভাই আছে? যে আমরা সি ভাই সি ইকুয়াল টু a প্লাস বি তারপরে যদি আমি প্রিন্ট করাই দিই তাহলে জিরোটা প্রিন্ট হবে। সি ইকুয়াল টু a প্লাস বি এর পরে যদি আমি প্রিন্ট দেই তাহলে জিরো প্রিন্ট হবে। হুম হুম যাই হোক আমি এরকমটা করলাম না, এভাবেই রাখলাম। ঠিক আছে, অটোমেটিক বোঝা গেল 1। ঠিক আছে, 1 বোঝা গেল 0 0 1 1 1 2 3 3 5 8 8 8 13 হচ্ছে 21 21 34 হচ্ছে 55। তো এটাই হবে। ঠিক আছে। ভাই তা একটু একটা লাইন একটু বাড়ায় দেখেন তাহলে মানে দৃশ্যটা সুন্দর হবে মনে হয়। কোন এই লাইনটা যে বাড়াবো? এই যে 12 নম্বর লাইনে যদি আমি সি ইকুয়াল টু a প্লাস বি এর পরে এখানে প্রিন্ট করে দেই তাহলে জিরোটা প্রিন্ট হবে আবার পরের জিনিসটা আপডেট হয়ে যাবে 12 নম্বর লাইনে। এই জায়গাটা প্রিন্ট করাই দিব, তাই তো? তার মানে নিচেরটা কেটে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ নিচেরটা কেটে দিলে তো হবে না, কারণ এই যে ডকুমেন্ট ডট রাইটের পরের এইগুলো তো আর প্রিন্ট হবে না। যেমন দেখি, তারপরেও না, একই সেম সেম কাহিনী করছে, এই সেম। ঠিক আছে, জিরোটা প্রিন্ট হওয়ার কথা না, এগুলো প্রিন্ট, জিরো প্রিন্ট হয় না। ঠিক আছে, যেমন হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, তার উপরে যদি আমি বিটা প্রিন্ট করাই, এখানে দেয়া যদি বিটা প্রিন্ট করাই, বি বি না, ভাই আমি একটা হয়ে বলি, এখানে এ একটা এর মান শূন্যই দেন, বি এর মান অনই দেন, দিয়া এইখানে আমরা লুপের বাইরে প্রিন্ট করানো লাগে শুন এ আর বিটারে, তারপর হলো লুপে ঢুকে বাকি দিয়ে প্রিন্ট করবো, তাহলে ভাই ঠিক আসবো। এই যে জিরো প্রিন্ট হবে। জিরো প্রিন্ট করতে চাইলে আপনি হচ্ছে এই ভিতরের মানটা উপরের মানটা দিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে, বি ইকুয়াল টু জিরো, এখানে শুধু মনে করেন বিটা প্রিন্ট আলাদা করায় ফেললেন। ঠিক আছে, আলাদা বি প্রিন্ট করায় ফেললেন। বি প্রিন্ট করাইলে একদম শূন্য থেকে আসবে। ঠিক আছে, দেখেন কোনো হেরফের নাই। এই যে শূন্য 1, ঠিক আছে, শূন্য আর 1 এ 1, এই যে এটা হলো। ঠিক আছে। ভাই হ্যাঁ। ফিবোনাকি সিরিজের অংশ তো জিরো না, হুম। জিরো তো ফিবোনাকি সিরিজের অংশ না। এটাই তো, এই কারণে তো আমি দেই নাই। তা আপনি যদি জিরো আনতে সিরিজটা চান হয়তো পারবেন। ভাই সিরিজ। হ্যাঁ, যাই হোক, আপনি যদি আনতে চান পারবেন, আনতে চাইলে পারবেন জিরো, সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা এভাবে এটা করি, এটা সলভ আমরা এভাবেই করি। সিরিজের সহই। আর হ্যাঁ, তার বাইরে যদি আপনি আনতে চান, জিরো প্রিন্ট করাতে চান, পারবেন, পারবেন না এরকম কোনো কথা নেই। এই যে জিরো জিরো যদি আনতে চান, আমি তো দেখাইলাম কিভাবে আনবেন, এইভাবে আনতে পারবেন জিরো। ঠিক আছে। যাই হোক, এখানে প্রিন্ট করাই দিলে আপনি প্রিন্ট বি করাই দেন, জিরো চলে আসবে সবার উপরে, সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে, আপাতত এটা বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, এটা আমি কেটে দেই। বুঝতে পারলে হচ্ছে আমি আরেকটার মধ্যে যাই। আপনারা জিরো দিয়েও করতে পারবেন, জিরো না দিয়েও করতে পারবেন। আমি তো দুইটা পদ্ধতি দেখাইলাম। এবার আপনার কাছে যেটা সহি শুদ্ধ মনে হয় ওইভাবে করেন, সমস্যা নাই। ঠিক আছে। আহ তো তারপরে আহ কোনটাতে চলে যাই, জ্যাকিউরির স্কলে চলে যাই। স্কল ডট এইচটিএমএল। আপনি যেটা যেটা আপনি এবার আপনি দুইটাই করতে পারবেন, জিরো দিয়েও করতে পারবেন, ওয়ান দিয়েও করতে পারবেন। এবার স্থান অনুযায়ী আপনি করেন, সমস্যা নেই। আরো বেশি ভালো ক্লিয়ার ধারণা পেতে চাইলে ম্যাথমেটিকের ওই যে 9-10 এর বই দেখেন। ঠিক আছে। তো এইচটিএমএল এই জ্যাকিউরির কাজ করতে গেলে সবার আগে জ্যাকিউরির ফাইলটা ডাউনলোড করে নিতে হয়।
ডাউনলোড জ্যাকিউরি দিয়ে দিই, জ্যাকিউরি ডাউনলোড দিই। ওপি পেস্ট, ঠিক আছে, যা পেস্ট হয়েছে হয়েছে, কেটে দিলাম, আর দরকার নেই। জ্যাকিউরি লিংক করে দিলাম। হুম, আর লিংকটা ডাউনলোড করে ফেললাম, এটা লিংক করে দিই নিচে। আরে ট্যাবে চাপ দিতে গিয়ে কোনটায় চাপ দিই? স্ক্রিপ্ট দরকার নেই, এসবের দরকার নেই। সোর্স, ফাইলের নামটা দিয়ে দিলাম, এই তো ব্যাস, ঠিক আছে। এবার হচ্ছে আমরা জ্যাকিউরি করব। আমরা প্রথমে কি করলাম, প্রথমে মনে করেন লরেম নিয়ে নিলাম, লরেম, লরেম আবার নিয়ে নিই, লরেম, লরেম, এই পুরাটা লরেম কপি করি। অনেকগুলো লরেম আমরা নিয়ে নিই, কতগুলা নিয়েছি জানি না, এই তো অনেক হয়ে গেছে লরেম, ঠিক আছে। তো আমি এটাকে স্ক্রলটাকে ওপেন করি, দেখি কত বড় হয়েছে। এই তো বেশ বড় হয়েছে, ঠিক আছে, যে অনেকটা জায়গা জুড়ে। যাই হোক, আচ্ছা আরো কয়েকবার দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই যে নিচে, ঠিক আছে, নিচে আমরা হচ্ছে একটা পি ট্যাগ নেই। পি এর ভিতর এ নিলাম, এই এটা লিংকটা আমি ব্লক করে দিলাম। এটার ভিতর একটা ক্লাস নেই, ক্লাস টপ, টপ নামে একটা ক্লাস নিলাম এবং এখানে লিখে দিলাম কি ওপি টপ, ঠিক আছে, এই টপ লিখে দিলাম। তো এবার দেখেন এবার কি হয়, এবার চাইলে আপনার তো উপরে চলে যাবে, এমনিতে উপরে এটারই একটা ক্লাস আছে জ্যাকিউরি। টপটা কোথায় লিখলাম, এই দেখেন উপরে, সবার উপরে প্রথম লাইনে চলে আসছে, দেখছেন। যাই হোক, এটা এভাবে না, আমরা জিরো সুস্থে নিব এটাকে, এটা একদম উপরে চলে গেছে, এটাকে জিরো সুস্থে নিব। এটাকে জিরো সুস্থে নিতে হলে আমাকে কি করতে হবে, আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে। আপনি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে গতকাল লেখা দেখাইছিলাম, এবার ইন্টারনাল জাভাস্ক্রিপ্টে লিখে দেখাই। গতকাল এক্সটার্নাল ইউজ করছিলাম, এবার ইন্টারনাল ইউজ করতেছি, ঠিক আছে। এবং এই জিনিসটা আপনি জ্যাকিউরির নিচে করবেন, জ্যাকিউরির উপরে লিখলে কাজ করবে না, জ্যাকিউরির নিচে লিখতে হবে, ঠিক আছে। যাই হোক, আপনি কি লিখবেন, জ্যাকিউরি ফাংশন লিখে ফেলি, ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রেডি। আমার যদি ডকুমেন্টটা রেডি হয়, সাথে সাথে সেও রেডি হয়ে যাবে। সে কি করবে, আমার ডকুমেন্টটা আর ই ডি ওয়াই রেডি, আর ই ডি ওয়াই, ঠিক আছে। যদি আমার ডকুমেন্টটা রেডি হয়ে যায়, সে কি করবে, সে একটা এটার ভিতরে একটা ফাংশন রান করবে, এফ ইউ এন সি টি আই ও এন, ফাংশন রান করবে, ঠিক আছে, দিয়ে দিলাম। এই যে ফাংশন রান হবে, এবার কি ফাংশন রান হবে আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো এটাকে এই যে আমি এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম। এবার আমি লিখি কি ফাংশন রান হবে, ঠিক আছে। তো কিভাবে ফাংশন রান হবে, ফাংশন রান হবে এই যে টপ নামে যে ক্লাসটা আছে, এই ক্লাসে চাপ দিলে রান হবে। তো টপ নামে ক্লাস আমি নিয়ে আসি, ক্লাসের আগে ডট দেই, ডট টপ, টপ নামে ক্লাস, এই ক্লাসটাতে আমি ক্লিক করব। এই ক্লাসটাতে আমি ক্লিক করব। যদি ক্লিক করি, তো আমি লিখে ফেলি, ক্লিকটা লিখে ফেলি, ডট ক্লিক, ক্লিক লিখে ফেললাম। আর ক্লিক লিখে ফেলে কি হবে, সে একটা ফাংশন রান করবে, ঠিক আছে। আবার লিখে ফেলি এফ ইউ এন সি টি আই ও এন, ফাংশন, এই যে লিখে ফেললাম। তার মানে সে এই টপে যদি ক্লিক করে একটা ফাংশন রান হবে। কি ফাংশন রান হবে, আমার এই জিনিসটা স্ক্রল করে উপরে উঠে যাবে, ঠিক আছে। তো এটা কোথায় আছে, আমি কিন্তু কোনো ক্লাস নেই নাই, এটা কোথায় আছে, এটা আমার এইচটিএমএল এর ভিতর বডিতে আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখেন উপরে চাই, দেখেন এইচটিএমএল এর ভিতর বডিতে কেমনে আছে, এই যে এইচটিএমএল,
HTML এর ভিতর এই যে বডি, এই বডিতে আছে। ঠিক আছে, তো আমি লিখে ফেলি। এটা কোথায় আছে? এটা HTML এর ভিতর বডি, HTML BODY বডি। ঠিক আছে, HTML এর বডি পুরাটাই সে কাজ করবে। কি কাজ করবে? অ্যানিমেটেড, অ্যানিমেট আমরা জানি এরকম ধরনের নড়াচড়া কারবার সবই অ্যানিমেট হয়ে যাবে। এবার সে কি অ্যানিমেট হবে? সে হচ্ছে SCROLLTOP, স্ক্রল টপ হয়ে যাবে, মানে উপরে চলে যাবে। কতটুকু উপরে চলে যাবে? 0 পিক্সেলে চলে যাবে। ঠিক আছে, একদম টপ 0-তে চলে যাবে, উপরে চলে যাবে। চলে গেল এটা। এবং সে কত সেকেন্ডে যাবে? আমি আপাতত 3000 লিখে দিলাম। 3000 মিলি সেকেন্ড, মানে 3 সেকেন্ডে যাবে। ঠিক আছে, তো আমি দেখি নিচে যাই। এই যে নিচে গেলাম, রিফ্রেশ দিলাম। এবার যদি আমি ক্লিক করি, এই যে যাচ্ছে, দেখছেন? এই যে আস্তে আস্তে যাচ্ছে। কি ব্যাপার, আমি এটা কয় সেকেন্ড দিয়ে দিলাম? এত ভাই 30 সেকেন্ড দিছি। এত লেট যাচ্ছে কেন? 30,000 দিয়ে দিছি তো। এ কারণে চিন্তা করছে কি ব্যাপার, তার কি হলো? তার তো মনে করেন যাইতে যাইতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে 3 সেকেন্ড, এই যে চলে গেল উপরে। ঠিক আছে, এবার আমরা উপরে একটা বানায় দেই, টপেও একটা বানায় দেই। ওইটা চাপ দিলে সে বটমে চলে যাবে। ঠিক আছে, তো এটাও আমরা উপরে একটা বানায় দেই। এটা তাইলে কপি করে উপরে নিয়ে যাই, উপরে একটা বানায় দেই। এটা ক্লাস দেই বটম, এই জায়গায় লিখে দেই বটম। এই জায়গায় আপনারা ছবি ইউজ করবেন, আমি নাম ইউজ করতেছি, আপনারা ছবি ইউজ করবেন আইএনজি দিয়ে। বুঝতে পারছেন? কারণ কেউ নাম ইউজ করবে না। সুন্দর সুন্দর স্কলের ছবি আছে, হ্যাঁ, এই যে ডাউন এরো আর স্কলের ছবি। এগুলো আইকন ইউজ করেও করতে পারেন, সমস্যা নাই। এই যে দেখেন, স্কল বটম এরকম থাকবে, চাপ দিলে বটমে যাবে। নিচে ডাইন সাইডে এরকম থাকবে সাদা কালার বা কালো কালারের, এটাতে চাপ দিবেন উপরে উঠে যাবে। ঠিক আছে, যেটা আমরা সচরাচর দেখি, বা এরকমটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, এগুলো ইউজ করবেন। আমি এখন নাম দিয়ে দেখাচ্ছি, আপনি নাম দিবেন না, আপনি যে কোনো পিক এগুলো ইউজ করবেন। যাই হোক, এই যে আবারও লিখে ফেলি, এটাই কপি করে নিচে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে টপ না, এবার বটম নামে ক্লাসটাকে ক্লিক করলে এই যে বটম নামে ক্লাসটাকে ক্লিক করলে অ্যানিমেটেড হবে। এটা স্ক্রল টপ তো দিস না, এবার স্ক্রল ডাউন নামে কোনো ফাংশন নেই। ঠিক আছে, স্ক্রল টপ আছে, স্ক্রল ডাউন নেই। তো এখন স্ক্রল ডাউন নেই, কি করা? ফাংশন একটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো কিভাবে করব? আমি লিখে ফেলি, স্ক্রল টপ দিয়ে লিখে ফেলি, ROLL স্ক্রল টপ। স্ক্রল ডাউন নেই, এখানে স্ক্রল টপ দিয়ে লিখতেছি, স্ক্রল টপ। ঠিক আছে, স্ক্রল টপ। এটার ভিতর জ্যাকিউরির ডকুমেন্ট লিখে দিলাম, ডকুমেন্ট। এই ডকুমেন্টটা, ঠিক আছে, এই ডকুমেন্টটা পুরাটা হাইট কভার করবে। HEIGHT। এবার আজ কোন জায়গায় ভুল হলো নাকি? এই যে এটা হাইটটা এরকম হবে, এবং এটা 3000। তার মানে আমি এটা কি করে দিলাম? স্ক্রল টপ। যেহেতু স্ক্রল ডাউন নাই, এখন কি করব? এখন লিখে দিলাম আমার ডকুমেন্টের পুরো হাইটটা সে এনিমেট করবে। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম, পুরো হাইট সে এনিমেট করবে। এখন স্ক্রল ডাউন নাই, কি করব? আর স্ক্রল টপ আছে ফাংশন বানানো, লিখে দিলাম স্ক্রল টপ 0, উপরে চলে যাবে। ঠিক আছে, এবার আমাদের ডকুমেন্টটা দেখি। এই যে বটমে ক্লিক করি, এই যে দেখেন বটমে চলে গেছে। ঠিক আছে, নিচে টপ আছে, এই টপ কই? টপে ক্লিক করি, এই যে টপে চলে গেল। ঠিক আছে, আবার বটমে ক্লিক করেন, এই বটমে আপনার আস্তে আস্তে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এখানে আপনারা ডাউন এরো ইউজ করবেন, আর এখানে নিচে টপের মধ্যে ইউজ করবেন আপ এরো।
ঠিক আছে, এবং এটা আপনি ডাইন সাইডে নিয়ে আসবেন, এই ডাইন সাইডে নিয়ে আসতেন, প্লট রাইট করে ওই ডাইন সাইডে নিয়ে আসলেন, সমস্যা নেই। তো বুঝতে পারছেন এটা? ওয়েট এ মিনিট। সবাই বুঝতে পারছেন স্কলের প্রোগ্রামটা কিভাবে সে কাজ করলো? কার কোনো প্রবলেম নেই না? আচ্ছা, প্রবলেম না থাকলে ভালো। জ্যাকিউরি আসলে সহজ, এতটা কঠিন না। বটম একটু বলে দেন না, কাটে দিছেন। বটম সেম, টপ বটম সেম, জাস্ট হচ্ছে এইটুকু জায়গা, যেহেতু স্কল বটম নামে কোনো অপশন নেই, তার মানে এখন কি করব, এখন স্কল টপে আমার এটা কাজ করতে হবে। কি করলাম, ডকুমেন্ট পুরাটা হচ্ছে সেই হাইট স্ক্রল করবে, ঠিক আছে, এনিমেট হবে, পুরা হাইটটা সে এনিমেট করবে, ঠিক আছে, তার মানে কি পুরা হাইটটা সে এনিমেট করে একদম নিচে চলে যাবে, ঠিক আছে, পুরা ডকুমেন্টটা এনিমেট করবে, হাইটটাও এনিমেট করে সে নিচে চলে যাবে, জাস্ট এটা লিখে দিলাম, আর কিছু না। আর স্ক্রল টপ নামে ফাংশন আছে, তো এটা স্ক্রল টপ 0 লিখে দিলাম, একদম উপরে চলে যাবে, জাস্ট এতটুকু। যাই হোক, দুইটা চলে গেল। তারপর এই ফাংশন, তো এগুলা তো আর শেষ হয় না এগুলা শুরু করলে মনে হয় যে আরো আরো রয়ে গেছে, ঠিক আছে। তার মধ্যে জ্যাকিউরি, আচ্ছা আচ্ছা, জ্যাকিউরির আর একটা জিনিস দেখাবো, এটা পরে দেখাই, সুন্দর জিনিস। তার মধ্যে আমাকে আচ্ছা, যাই হোক, একজন মেসেজ করছে, আর আপনাদের আগামীকালকে ক্লাসটা হবে না, ঠিক আছে, আমি আজকে যদি পসিবল হয় ছুটি নিয়ে নেব। আপনাদের তো কালকে গতকাল শো হাইট দেখালাম, তো শো হাইটের পর আচ্ছা স্টপ আছে, স্টপ মনে হয় দেখাই নাই, স্টপটা দেখাই নাই, আচ্ছা স্টপটা দেখিয়ে দিব। আর কি দেখানো যায়, আর একটা জাভাস্ক্রিপ্টের একটা ছোট একটা ফাংশন, অবজেক্টের ফাংশন একটা দেখাই। HTML, এই HTML ফাইলের মধ্যে script স্ক্রিপ্ট, ঠিক আছে, এই স্ক্রিপ্টের ভিতর কি করলাম, স্ক্রিপ্টের ভিতর একটা ভেরিয়েবল নিলাম obj, ঠিক আছে, অবজেক্ট আমি একটা ভেরিয়েবল নিলাম, তো নিয়ে তার মধ্যে কি করলাম, তার মধ্যে লিখে দিলাম নেম, নেম লিখে দিলাম, নেম রেখে দিলাম হচ্ছে মনে করেন রনি, রনি, যেহেতু আমাদের দুই রনি ভাই আছে, তো রনিটা লিখে দিলাম, ঠিক আছে। তারপরে এটার এজ লিখে দিলাম, আপনাদের এররটা ভালো করে দেখানো হবে, ইসপিতে এররটা দেখানো হবে। জাভাস্ক্রিপ্টে অনেক প্রোগ্রাম বাদ করছে, এগুলো হচ্ছে পিএইচপিতে দেখবেন। অ্যাড্রেস টাঙ্কাই, ঠিক আছে, আপাতত এটা দিলাম। তো লেখার পরে কি হলো, আমি যদি এটা শো করে দেন, কোনো কিছু শো হয় নাই, ঠিক আছে। যাই হোক, এরকমটা যদি হয়ে থাকে, আমি কি করলাম, নিচে ডকুমেন্ট ডট রাইট লিখিত, ডকুমেন্ট ডট
রাইট, ঠিক আছে। এই ডকুমেন্ট ডট রাইটে আমি কি লিখবো, অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট ডট, এবার ধর আমি তার অ্যাড্রেসটা লিখলাম। অ্যাড্রেসটা যদি লিখি নির্দিষ্ট একটা জিনিস আসে কিনা একটু দেখি। এই যে টাঙ্গাইল এসে পড়ছে, ঠিক আছে। এবার আমি যদি তুলে নিয়ে আসতে চাই, এজটাকে তুলে নিয়ে আসতে চাই, হ্যাঁ, অবজেক্ট ডট এজ, এজে চাপ দিলে এই যে এজটা চলে আসছে, ঠিক আছে। এবার তার নেমটা আনতে চাইলে ডট নেম, নেম মানে অনেকগুলো তথ্য আছে। এই যে আমি যেটা আমার লাগবে ওইটা চাইলে আমি তুলে নিয়ে আসতে পারতেছি। তা আপাতত এতটুকু বুঝছেন? আচ্ছা, যাই হোক, এতটুকু যদি বুঝে থাকেন, তো এটাকে আমি কমেন্ট করে দিলাম, ঠিক আছে। কমেন্ট করে নিচের লাইনে যদি একটা ভেরিয়েবল নেই, ঠিক আছে, ভেরিয়েবলে কি ইকুয়াল টু অবজেক্ট ডট কিস ওবিজে অবজেক্ট, ঠিক আছে। আপাতত দাঁড়ান, জাস্ট ওয়েটিং মি, এটা লিখে একটু দেখি, আমি একটু চেক করে আসি কিছু আসে কিনা। না না, কিছুই আসলো না। ওবি অফ অবজেক্ট ডট কিস অবজেক্ট ওবিজে অবজেক্ট, না আসলো না। আচ্ছা, যাই হোক, আসলো না, কোনো সমস্যা নেই। এটা তাইলে রাখলাম না, এটা কেটেই দিলাম, ঠিক আছে। তো নিচের জিনিসটাতে আমি ফর লুপ ইউজ করি, ফর লুপ ইউজ করে গণ্যমান করে এগুলা সবগুলো নিয়ে আসবো। কি লিখবো, এই যে একটা ভেরিয়েবল নিলাম, এই কি নামে একটা ভেরিয়েবল নিলাম। এই দেখেন কি কোনটা, এই যে নেম, এজ, এই একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তো আমি একটা ভেরিয়েবল নিলাম কি নামে, এটাকে কি করব, কি অফ অবজেক্ট কিজ, ঠিক আছে। কি অফ অবজেক্ট কি মানে এই অবজেক্টের যে কি গুলা, ঠিক আছে, এগুলা কি নামে হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতর নিয়ে আসলাম, ঠিক আছে। এবার নিয়ে আসলাম, তার মধ্যে আমি তাকে আমাদের অবজেক্টটার নামটা উল্লেখ করে দিচ্ছি, ওবিজেড অবজেক্ট। তার মানে এই ওবিজেডের যে কি গুলো আছে এগুলো হচ্ছে আমি কি নামে একটা ভেরিয়েবলের ভিতর নিয়ে আসলাম, ঠিক আছে। তো এটা আনার পর, আচ্ছা, এটা যদি আমি নিয়ে আসতে পারি, এটার পর আমি হচ্ছে একটা প্রোগ্রাম রান করে ফেলি, ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে। এই ডকুমেন্ট ডট রাইটের ভিতর আমি কি দিব, এই যে কিজ দিলাম, কিজ প্লাস প্লাস দিলাম, কি প্লাস প্লাস কি দিব, প্লাস মনে করেন এরকম একটা দিয়ে দিলাম, তো প্লাস ওবিজেড অবজেক্ট, এই অবজেক্টটা এর আকারে নিয়ে আসি, কে ই ওয়াই, কি। আপাতত জানেন, এটা আমি লিখে নিচ্ছি, লিখে পরে আপনাদের বুঝাচ্ছি। এটা এখানে একটা বিয়ার দিয়ে দিই, প্রত্যেকটা জিনিস গুণন গুণন করে আসবে, ঠিক আছে। আপাতত বিয়ার দিয়ে দিছি। এবার হচ্ছে আমি একটু চেক করি, চেক করে দেখি আসে কিনা। এই যে আসছে, ঠিক আছে। পুরা জিনিসটা আমি তুলে নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম দেখেন, আমি ফর লুপ ইউজ করলাম। ফর লুপে যে কি গুলা, এই যে নেম, এজ, অ্যাড্রেস, এগুলো হচ্ছে আমি কি ভিতর নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে অবজেক্ট কিজ, অবজেক্ট কিজ ও বি জেড, তার মানে ও বি জেড নামে আমি যে ভেরিয়েবলটা নিছি, যে অবজেক্টটা নিছি, এটার কি, এটার সবগুলা আমি এই কি ভিতর নিয়ে আসলাম, ঠিক আছে। যাই হোক, ডকুমেন্ট ডট রাইট লিখলাম, এই যে কি, এই যে কি, এই কিটা লিখছি, এই কিটা মানে কি, এই যে দেখেন নেম, অ্যাড্রেস, এই নেম, এজ, অ্যাড্রেস, নেম, এজ, অ্যাড্রেস, এই তিনটা আমি প্রকাশ করে দিলাম এই কি দিয়ে, ঠিক আছে। যাই হোক, তারপর প্লাস দিলাম, প্লাস এটা দিলাম, এই যে দেখেন প্লাস নেমের পরে এটা আসলো, ঠিক আছে। এটার পরে আমি কি দিলাম, এই যে ওবিজেড কি, এর আকারে নিয়ে আসলাম, এর আকারে নিয়ে আসলাম, এই যে বাকি অংশটা অবজেক্টের এই বাকি অংশটা নিয়ে আসলাম এর আকারে, পুরাটা নিয়ে আসলাম এর আকারে, ঠিক আছে।
তো এরকম জাস্ট আপনারা মনে রাখেন, এ নামে একটা ফাংশন আছে, জাস্ট এটা মনে রাখেন। এটা মনে রাখলে কি হয়, ভবিষ্যতে যদি আপনি চান আরো মাল্টিপল ভ্যালু একবারে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই যে আমি টাঙ্গাইল, তাই অ্যাড্রেসের জায়গায় আমি দিলাম এবার পোস্ট অফিস দিয়ে দিলাম, পিও পোস্ট অফিস দিয়ে দিলাম। হ্যাঁ, পোস্ট অফিস মনে করেন এটাও টাঙ্গাইল দিয়ে দিলাম, এবং এটা একটা ইয়ার ভিতর নিতে হবে, এই যে টাঙ্গাইল দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ডিভিশন, ঠিক আছে, ডিভিশন দিয়ে দিলাম ঢাকা, ঢাকা। ঠিক আছে, দেখেন আরে ওইগুলো আসলো না কেন, ওইগুলোতে আবার কি ভুল করলাম? কমা দেন নাই। লাস্টেরটাই তো কমা দেওয়া লাগে না। তার মানে এটা ভুলটা সে কই ধরলো, এই যে এটাতে আসলো। ও আচ্ছা, ওইটার মধ্যে ভুল ধরছে, ভুল ধরছে। এ কমা দিলাম, কমা দিয়ে এই যদি দেই, দিয়ে এটার একটা ভ্যালু আরে আসার কথা তো, এগুলো তো এখন এই যে আসছে। ঠিক আছে, এই যে পি ওর যে ইয়াটা ওইটা ভুল ধরছে সে। পোস্ট অফিস ওইটাতে সে ভুল ধরছে। তারপর একটা ডিভিশন ঢাকা। আরে কি হচ্ছে? এখানে ভেরিয়েবলের নামে ওগুলো ইউজ করা যায় না, হুম, ভেরিয়েবলের নামগুলোতে ওগুলো ইউজ করা যায় না, ও এগুলো আচ্ছা ক্যারেক্টারিস্টিক। আচ্ছা 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 আচ্ছা, কিছু কিছু তো ইউজ করা যায় না। ঠিকই আছে, এই যে আবার পিওটা, এই পিওটার মধ্যে এই যে এই ডটটা ইউজ করা যায় না। ঠিক, দেখছেন? এই যে আসলো। ঠিক আছে, আরে কত রেস্ট্রিকশন। ডিভিশন ঢাকা, যাই হোক, এই যে চলে আসলো। ঠিক আছে, মনে করেন আপনি পুরাটা লিখবেন, পুরাটা আপনি একটা ক্ষণে আপনি ফর স্কুলতে এটা ইউজ করে আপনি একটা পর একটা নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তা না হলে আপনি পুরাটা মানে অবজেক্ট থেকে একটা ডাটা আপনি চাইলে এইভাবে রিট্রিভ করতে পারেন, বা পার্টিকুলারলি একটা যদি আপনি চান তাইলে ফর স্কুপ লাগবে না। এই যে ডকুমেন্ট ডট রাইট অবজেক্ট, অবজেক্টের নেম, নেমে আপনি যদি পোস্ট অফিস দেখেন এটা চলে আসবে, ডিভিশন লিখে ডিভিশন চলে আসবে। আপনি সিঙ্গেল ভাবেও আনতে পারেন, আর লুপ দিয়ে যদি ঘোরান তাহলে পুরাটা আসবে। এবার হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যেভাবে আনতে চান ওইভাবে চাইলে আনতে পারেন। ঠিক আছে, যাই হোক, আমরা এরকম একটা জিনিস দেখে ফেললাম। জিনিসগুলা তো আসলে আহ, এতটা সহজ বুদ্ধ হলেও জিনিসগুলো আসলে এতটা সহজ বুদ্ধ নয়। কতক্ষণ রেকর্ডিং হলো? যাই হোক, কই ছিলাম? উইন্ডোজ এবার একটু মজার জিনিস দেখি। মজার জিনিস কি দেখবো, আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে নিই। হুম, তার আগে আরে পপ আপ, পপ ক্লোজ, পপ ওপেন, কি জানি দেখাবো। আচ্ছা, উইন্ডোজটা দেখাবো।
উইন্ডোজটা দেখাবো। উইন্ডোজের এগুলা আসলে মনে থাকে না, এই ফাংশনগুলা এগুলা মনে করে করে লিখতে হয়, এত মনে থাকে না এগুলো। আচ্ছা আচ্ছা, উইন্ডোজ, আচ্ছা এর দিয়ে দিলাম। তো এর ভিতরে আমি জাস্ট জাস্ট যদি একটা লেখা লিখে দিই, জাভা জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে, ওই ফাংশনটার নামই আমি বলে গেছি, পপ ওপেন মেবি। আমার একটু মনে নেই, এটা আমার দেখতে হবে। আপাতত পপ ওপেন, আমি একটু গুগলে সার্চ দেই এটা পাই কিনা, ফাংশনটার নামই আমার মনে নেই। জাভাস্ক্রিপ্ট পপ ওপেন, পাইছি, ওইটা ডব্লিউ পপ ওপেন মেথড পাইছি। ব্লাঙ্ক প্যারেন্টস না, এই পপ ওপেন, ওপেনটা কোথায়? এই যে পপ ফাংশন, ফাংশন উপরেরটা কোথায়? পি উইন্ডোজ ওপেন, না এটা না, পপ ওপেনটা কই? পপ ওপেন মেথড একটু খুঁজে বের করা লাগবে। জাভাস্ক্রিপ্ট ইনফো, কি জানি এটা ছিল, আমি মনে করতে পারতেছি না আপাতত। উইন্ডোজ ডট ওপেন, উইন্ডোজ ডট ক্লোজ, তার আগে পপ ওপেন না পপ ক্লোজ নামে একটা ফাংশন। হ্যাঁ, পপ আপ মেবি স্যার, পপ পপ আপ, আপ পপ ক্লোজ, জি স্যার মনে হয়। না না পপ আপ না, এটা একটা আমার মনে আছে পপ ক্লোজ, পপ ক্লোজ নামে একটা মনে আছে। একটা পপ ক্লোজ আর একটা মনে হয় পপ আপ, দিয়ে দেখেন স্যার হয় কিনা। পপ আপ, আচ্ছা ঠিক আছে, পপ আপ দিয়ে দিচ্ছি আপাতত, দিয়ে দেখি হয় কিনা। আর ও একটা কেটে দেন, পপ আপ হইছে স্যার, পি পি ও হইছে। আর একটা পপ ক্লোজ, এটা আমার মনে আছে, ঠিক আছে, পপ ক্লোজ। আচ্ছা দিয়ে দেখি এটা হয় কিনা, না হলে আর একটু কাটাকাটি করা লাগবে, পপ ক্লোজ, ঠিক আছে। তো এটা যদি হয়, আমি এখানে লিখে দিলাম জাস্ট ক্লোজ পপ ক্লোজ পপ আপ উইন্ডোজ ওপেন। ভাইয়া, হ্যাঁ, পপ আপ আর পপ ওপেনের কাজ কি? দেখেন না কি কাজ, দেখলে তো বুঝবেন, না না দেখলে বুঝবেন কি করে, ঠিক আছে। ঠিক আছে। তো আমি স্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশন খুলে ফেললাম, এই ফাংশন মনে করেন ইফ, ইফ নামে একটা কন্ডিশন দিলাম। ইফ নামে কন্ডিশন দেওয়ার আগে কাজটা যদি আমার মনে পড়তেছে না, তারপরে ট্রাই করি। ফাংশন, এই ফাংশন হচ্ছে, এই যে আমরা একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম ধরেন আপাতত পপ ডব্লিউ নামে একটা ফাংশন, বা পপ আপ ডব্লিউ নামে একটা ফাংশন আমরা আপাতত খুলি, ঠিক আছে। এই ফাংশনটা খুলি, এটা কোনো কিছু করলাম না, এটাতে কি দিলাম, মাই উইন্ডো, মাই উইন্ডো নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এটার ভিতর কি করলাম, এটার ভিতর উইন ডিও ডব্লিউ ডট ওপেন, উইন ডট ওপেন মানে নতুন একটা উইন্ডো সে ওপেন করে, ঠিক আছে, নতুন একটা উইন্ডো ওপেন করলাম। তো এটা কি দিলাম, এটা আচ্ছা প্রথমটা আমি ফাঁকা রাখলাম, হ্যাঁ। দ্বিতীয়টা হচ্ছে এটার একটা নেম দিলাম, মাই উইন্ডো,
মাই উইন্ডো একটা নাম দিলাম, তৃতীয়টা হচ্ছে এটা কতটুক রাখতে চাই। এই মাই উইন্ডোটা কতটুক রাখতে চাই এটার উইডথ দিয়ে দেই। এটার একটা উইডথ দিয়ে দেই, উইডথ হচ্ছে আপনার 500 পিক্সেল, 500 পিক্সেল দিয়ে দিলাম উইডথ। এবং এটার একটা হাইট দিয়ে দেই, হাইট HEIGHT, হাইট। ঠিক আছে, এটার হাইট দিয়ে দিলাম আপনার 400 পিক্সেল। ঠিক আছে, দিয়ে দিলাম। এবং এটার একটা স্ট্যাটাস দিয়ে দেই, স্ট্যাটাস অন নামে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম। আপাতত এটা করে ফেললাম। এবার দ্বিতীয়টাতে আমি লিখে ফেলি মাই উইন্ডো। মাই উইন্ডো, মাই উইন্ডো মানে কি, এই যে নতুন উইন্ডোটা খুলবে ওই উইন্ডো, ওই উইন্ডোর ভিতরে আমরা কি লিখব, ডকুমেন্ট ডট রাইট। এই উইন্ডোটার ভিতরে আমরা যেটা লিখতে চাই এটা এখন লিখে দিব। ঠিক আছে, ধরেন আমি h1 নামে একটা ট্যাগ নিলাম। আচ্ছা, এটা তো এর মধ্যে কাজ করবে না। h1 নামে একটা ট্যাগ নিলাম। ঠিক আছে, এটার মধ্যে লিখে দিলাম আওয়ার ফার্স্ট উইন্ডোজ। ঠিক আছে, জাস্ট আমি এটা লিখে দিলাম। এটা h1টা আমি ক্লোজ করে ফেলি, h1টা ক্লোজ করে ফেললাম। ঠিক আছে, আপাতত আমি এতটুকু করলাম, আর কিছু করলাম না। তো এতটুকু করলাম ওপেনের জন্য, তো পপ আপের জন্য। তো আসলে এটা কি কাজ করলো? মনে হয় না তো কাজ করবে। ফার্স্ট স্পেলিংটা স্যার ঠিক নেই। কোন স্পেলিংটা ঠিক নেই? ফাংশনে সি বাদ পড়ছে স্যার। ফাংশন পপ আপ। না, কোনো একটা কিছু হয়েছে মেবি, যার কারণে হচ্ছে না। আমি স্ক্রিপ্টে আমার কোনো কিছু ভুল হয়েছে নি, একটু দেখে আসি। ফাংশন পপ আপ ডব্লিউ, আচ্ছা এটা যদি আমি নেই মাই উইন্ডো, উইন্ডো ডট ওপেন। তো প্রথম অংশ এটা মাই উইন্ডো, এটার নাম নিলাম, এটার উইডথ দিলাম 500, হাইট দিলাম এত। আর স্ট্যাটাস অন একটা নাম দিলাম। এবং আমি এটার ভিতর কি লিখবো, মাই উইন্ডো, আমার এই উইন্ডোটার ভিতর ডকুমেন্ট ডট রাইট কি লিখবো, h1 আওয়ার ফার্স্ট উইন্ডোজ। ঠিক আছে, তো জাস্ট আমি এটা লিখলাম। এটা লেখার পরে তো কাজ করলো না। আচ্ছা, কাজ যদি না করে, কিসের কারণে কাজ করলো না এটা? মেবি সামথিং রং। এই পপ আপ বক্সেস, পপ আপ উইন্ডো তো একদম অ্যালার্ট বক্স না, অ্যালার্ট বক্স আমি আনবো কেন? জাভাস্ক্রিপ্ট পপ আপ, পপ আপ পপ ক্লোজ, এটা তো হওয়ার কথা ছিল। হাউ টু মেক এ মডেল বক্স। আচ্ছা, উইন্ডোজ ওপেন মেথড, উইন্ডোজ অবজেক্ট, অবজেক্ট w3, এই যে ওপেন, ওপেন নামে এটা পপ আপ হবে না, এটা পপ ওপেন মনে হয় হবে। মেবি পপ আপ তো পপ আপ না, তাও হলো না। আচ্ছা, হলো না, এটা দাঁড়ান আমি আমি একটু একটু দেখি যে এটা জানি কি ছিল। আমার এই ফাংশনটা এই মুহূর্তে মনে পড়তেছে না। এটা কত নাম্বার ক্লাসে জানি করাইছিলাম? ফাংশনটা পপ আপ ডব্লিউ যেটা দিছে ওই ডব্লিউ কেটে দিয়ে দিলে হয় পপ কি? আপ করতে হবে না ভাইয়া, যদি ফাংশন আমি কল না করি সেক্ষেত্রে কাজ করবে। এই যে এই যে দেখছেন আমার এই যে ভুল, এখানে যে নামটা দিছি এই নামে দিতে হবে। আচ্ছা, এই পপ আপ দিছি, ডব্লিউটা কেটে দেই, পপ আপ। দেখছেন এই যে এখানে এক নাম আর উপরে আরেক নাম, দুই নাম দিছি। তো তাও হচ্ছে না, তাও হচ্ছে না। সামথিং ইজ রং মেবি। দাঁড়ান,
পপ আপ ডব্লিউ, এটার নাম তো পপ আপ ডব্লিউ দেওয়ার পর ওইখানেও অবশ্যই স্যার যে কিউরি লিংক করাইছেন? ও আচ্ছা, না jQuery এখানে লিংক করানো লাগবে না, এটা জাভাস্ক্রিপ্টের। এবং তো আমি সেম ফাংশনটা যদি লিখি, আমার তো আসার কথা ছিল সেম ফাংশনটাই আসার কথা ছিল, কি জানি আসে নাই। আসে নাই কেন বুঝলাম না, যাই হোক এটা আসে নাই, আপাতত তাইলে এভাবেই থাক। তার আগে আমি আবার ওই ফাইলটাতে কি আসছে, ওই ফাইলটাতে সেম কাজ। আচ্ছা এটাই তো আমি করলাম, তার মধ্যে এতটুকু পর্যন্ত করলাম। তার মানে এবার এই যে ফলসের ক্লোজের একটা শর্ত আমি লিখে ফেলি। যেহেতু ভাই এতটুকু পর্যন্ত করছি, এতটুকের মধ্যে কোনো রেজাল্ট পাই নাই, যাই হোক পাই নাই, কোনো সমস্যা নেই। এই পপ ক্লোজের কাজটা করে ফেলি। পপ ক্লোজের ফাংশনটা আমি লিখে ফেলি func ফাংশন, ঠিক আছে, ফাংশন লিখে ফেললাম। আর এই ফাংশনটার নাম দিয়েছিলাম পপ ক্লোজ। তো দেই পপ ক্লোজ, তো পপ ক্লোজ দিলাম। আর দেওয়ার পর আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। তার মধ্যে আমি শর্ত দিলাম ইফ যদি, ঠিক আছে, false false equal to my window dot close, ঠিক আছে। এটা দিয়ে আমি কি বুঝাইলাম, দেন ফলস মানে মিথ্যা, মিথ্যা সমান সমান মাই উইন্ডোজ ডট ক্লোজ। যদি আমার উইন্ডোজটা ক্লোজ না হয়ে থাকে, মানে আমার এই যে এই উইন্ডোজটা আমি খুলছিলাম, এই উইন্ডোটা যদি আমার ওপেন থাকে তাহলে কি হবে, যদি ক্লোজ না হয়ে থাকে, যদি ওপেন থাকে, সিম্পলি আমার মতো করে লজিক লিখলাম ফলস ইকুয়াল টু মাই উইন্ডোজ ডট ক্লোজ। তার মানে মাই উইন্ডোজটা যদি ক্লোজ থাকে তাহলে ট্রু হয়ে যাবে, ক্লোজ না থাকলে ফলস হবে। যদি আমার একটা উইন্ডোজ ওপেন থাকে তার মানে এটা ট্রু, আর যদি ক্লোজ থাকে তাহলে এটা ফলস। যাই হোক এরকম একটা কিছু। তো আমার মেন কথা, আমার উইন্ডোজটা যদি ক্লোজ না থাকে, যদি ওপেন থাকে, তাহলে সে কি করবে, তাহলে সে মাই উইন্ডোজটা ক্লোজ করে দিবে। মাই উইন্ডোজ কি, যে উইন্ডোজটা খুলছিলাম ওই উইন্ডোজের নাম আমি দিয়ে দিচ্ছি মাই উইন্ডোজ, ঠিক আছে। মাই উইন্ডোজ CLOSE ক্লোজ, ক্লোজ হচ্ছে ওটু প্রোগ্রাম, এটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ক্লোজ থাকে তাহলে আমি কি লিখব, আমি ওকে শো করাবো একটা অ্যালার্ট বাটনে আমি শো করাবো উইন্ডো অলরেডি ক্লোজ। উইন্ডোজ অলরেডি ক্লোজ, ঠিক আছে। জাস্ট এতটুক করলাম। এতটুক করার পর এবার মেবি দাঁড়ান, ব্রাউজারের এটা আমি কেটেই ফেলি, দরকার নেই। আমাদের 22 নম্বর ক্লাস, এই উইন্ডোজে এবার কাজ করে কিনা একটু দেখে নিই। এই তো কাজ করছে। মানে এটার কোন, মানে লাস্টের প্রোগ্রামটা না লেখার কারণে কি সে কাজ করে নাই, একটা কই থেকে বেশি হইলো। আচ্ছা এটা কেটে দিলাম, এই যে ওপেন হয়েছে। যাই হোক মেবি আপনার আমার একটা সেকেন্ড ব্র্যাকেট এক্সট্রা ছিল, যার কারণে করে নাই। দেখেন এটা কিভাবে ওপেন হয়েছে, ঠিক আছে। ওপেন হয়েছে, আমি জাস্ট হচ্ছে এই যে HTML এর মধ্যে একটা জিনিস লিখলাম href, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট পপআপ ডব্লিউ, ঠিক আছে। এই একটা ফাংশন লিখলাম, আর একটা ফাংশন আমি লিখলাম জাভাস্ক্রিপ্টের ভিতর, ওইটা কি পপ ক্লোজ, ঠিক আছে। এই দুইটা লিখলাম, ঠিক আছে। লেখার ফলে আমার কি হলো, এই দুইটা আসলো, ঠিক আছে। এই যে এনকো ট্যাগ, এই ট্যাগের ভিতর লিখে দিলাম। এবার আমি এই পপ আপ ডব্লিউ, ঠিক আছে, এই যে পপ আপ ডব্লিউ, এই ডব্লিউটা কেটে দিলেও হবে,
নাকি পপ আপ নামে কোনো কিছু করা যাবে না? না, করা যাবে। যাই হোক, এটা প্রবলেম করে নাই। এই যে পপ আপ, ঠিক আছে, বা পপ আপ বা পপ ওপেন করতে পারি। পপ ওপেন নামে ফাংশনই করি। ওপেন ওপেন এবার রিফ্রেশ দিয়ে দেখি তো, এই তো কাজ করছে, ঠিক আছে। তার মানে এ নামে একটা ফাংশন খুললাম, খুললে আমি কি করলাম, মাই উইন্ডো একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এটা আপনারা না বুঝতে পারেন, এটাকে আমি বার লিখে দিলাম, ঠিক আছে। এই বার নামে একটা ভেরিয়েবল নিলাম, মাই উইন্ডো, এটার মধ্যে কি করলাম, একটা নতুন উইন্ডো ওপেন করলাম, ঠিক আছে। নতুন উইন্ডো ওপেন করলাম, এবং দেখেন এই উইন্ডোটার উইথ দিলাম কত। তার আগে এই দুইটা যদি আমি কেটে দেই, তাও মনে হয় না কোনো প্রভাব বিস্তার করবে। এই যে, ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে সে হচ্ছে যে পাশেরটার মধ্যে ওপেন হয়ে যাবে। না, দরকার নেই, আমি এই দুইটা রাখতেছি। এই দুইটা রাখলে কি হবে, এই যে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে, ঠিক আছে। এই যে ওপেন হচ্ছে, ঠিক আছে। তো দুইটা দিলেন, আপাতত দুইটা ফাঁকা রাখলেন, ঠিক আছে। এটার একটা উইথ দিয়ে দিলেন 500 পিক্সেল। আমার যে উইন্ডোটা এটা 500 পিক্সেল, আপনি এটারে উইথ 800 পিক্সেল করে দেন, দেখেন কি হয়। এই নতুন উইন্ডোটা এই যে 800 পিক্সেল হয়ে খুললো, মোটা 800 পিক্সেল, ঠিক আছে। তো এটাকে আমি 500 করে দেই। এই যে হাইট 500, হাইট আপনি 200 করে দেন। 200 মানে কি, সে এখন দেখেন মোটা 500 আর হাইটে এই যে 200, দেখছেন। তার মানে আপনার উইন্ডোটা কতটুক লম্বা হবে এটা আপনি এখানে নির্ধারণ করে দিতে পারেন, ঠিক আছে। এই যে নির্ধারণ করে দিতে পারেন। তো আমার উইন্ডোটার উইথ হবে 500 এবং হাইট হবে 500, এবং এটা একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, স্ট্যাটাস 1, ঠিক আছে। এই স্ট্যাটাসটা কেটে দেই, কেটে দিলে কি কি হয়, এই যে হয়েছে, দরকার নাই, তাহলে স্ট্যাটাস দেওয়া দরকার নেই, ঠিক আছে। আর এখান থেকে একটা যদি আমি কেটে দেই, দাঁড়ান, না, দ্বিতীয়টা দিতেই হবে, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে এটার নাম, আর একটা উইন্ডোজ যে খুলবেন, এই খোলার পর ওইটার নাম আমি আপাতত দিলাম না, ব্ল্যাঙ্ক দিলাম, ঠিক আছে। এবং পর একটা হাইট আর উইডথ নির্ধারণ করে দিলাম। তো নির্ধারণ করে দিলাম, দেওয়ার পর আমি কি করলাম, মাই উইন্ডো, এই যে আমার মাই উইন্ডো নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এই মাই উইন্ডোর মধ্যে কি লেখা থাকবে, ডকুমেন্ট ডট রাইট, এই যে এটা লেখা থাকবে, ঠিক আছে। আপনি যদি এটার মধ্যে আরো লেখা দিতে চান, হ্যালো রনি, এই যে হ্যালো রনি, ঠিক আছে। এই যে এটা চলে আসলো, হ্যালো রনি, এইচ অন না, এটা S3 এর মধ্যে নেই, S3, ঠিক আছে। যাই হোক, আমি এটার মধ্যে তার আগে আমি কি করাইছিলাম, পুরো স্ক্রিপ্টের অবজেক্ট, আচ্ছা যাই হোক, এটার মধ্যে যা করতে চান করতে পারবেন আপাতত। যদি এটার মধ্যে ফর্ম করতে চান, ফর্মও করতে পারবেন। স্যার, হ্যাঁ, বলেন। এখানে ওই উইন্ডো ওপেন করার পরে যে আমরা দুইটা ডাবল কোটেশনের জন্য ফাঁকা রাখলাম, এটা একটাতে, সেকেন্ডটাতে তো হচ্ছে আমার যে ভেরিয়েবলটা, ওই ভেরিয়েবলটা দিলেও হয় না দিলেও হয়, ফার্স্টটাতে কি দিতে হয় স্যার? ফার্স্টটাতে কি দিতে হয়, ফার্স্টটাতে এই যে দেখেন, সেকেন্ডটার মধ্যে আমি একটা নাম আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্টেরটার মধ্যে নাম হয়ে গেছে, এটার একটা নাম আমি দিয়ে দিলাম, রনি নামে একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো নাম দেওয়ার পর এই যে এটা একটা নাম আর কি, জাস্ট নাম, ঠিক আছে। এই প্রথমটা সে কি কাজ করলো, দাঁড়ান, একটা হচ্ছে আপনার ওই নতুন একটার মধ্যে, আচ্ছা একটা হচ্ছে নেম, ধরেন প্রথমটা আপনি রনি দিলেন, ঠিক আছে। একটা হচ্ছে একটা নেম, ঠিক আছে। আরেকটা আছে দুইটার মধ্যে, আরেকটা হচ্ছে আপনার একটার মধ্যে নাম দিবেন, আরেকটা হচ্ছে আপনার ইয়ার জন্য, এই যে টার্গেট ব্ল্যাঙ্ক,
দেন আমি টার্গেট ব্ল্যাঙ্ক দিলাম না, এই যে দেখেন এই যে নতুন উইন্ডোজ ওপেন হলো না, 7 সেক্টরের মধ্যে টার্গেট ব্ল্যাঙ্ক দিলে যে অবস্থা এটা করে ফেলছি, এই যে নতুনটা মধ্যে নিয়ে গেছে। ঠিক আছে, যাই হোক এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে দ্বিতীয়টা ফাঁকা রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে টার্গেটের জন্য ইউজ করি, এই যে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে এই দুইটা না, একটা নামের জন্য আর একটা এটার জন্য। তো এটা নাম দেওয়ার প্রয়োজন বোধ করি নাই, এটা কেটে দিলাম। ঠিক আছে, জাস্ট এটা লিখলেন, তারপর হচ্ছে এই উইন্ডো যখন আমি ক্লোজ উইন্ডোর মধ্যে চাপ দিব তখন ক্লোজ হয়ে যাবে। এই যে ওপেন আছে এটাকে আমি ক্লোজ করে দিয়ে যাই, ক্লোজ উইন্ডোজ ক্লোজ হয়ে গেছে। আবার চাপ দেন, হচ্ছে না কারণ ক্লোজ করে ফেলছি। এই যে ওপেনটা ক্লোজে চাপ দেন, ক্লোজ। ঠিক আছে, এবং দেখেন ক্লোজ। দাঁড়ান, এগুলা তার আগের বার করছিলাম। ঠিক আছে, যাই হোক এই যে ওপেন হলো, এবার ক্লোজে চাপ দেন, এই যে ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, একদম ক্লোজ হয়ে, আচ্ছা নিচে তো এটা মিনিমাইজ হয়ে গেল, ক্লোজ না হয়ে এটা নিচে মিনিমাইজ হয়ে গেল। আচ্ছা ক্লোজ, দাঁড়ান, তার মধ্যে আমি কি শর্ত দিছিলাম? তার মধ্যে শর্ত দিছিলাম হচ্ছে এই ফ্লপ ক্লোজের ক্ষেত্রে, কি শর্ত দিছিলাম? শর্ত দিছিলাম যদি আমার এই উইন্ডোজটা ওপেন থাকে, দেখেন ফলস ইকুয়াল টু মাই উইন্ডোজ ক্লোজ, মাই উইন্ডোজের ক্লোজ স্ট্যাটাসটা যদি আমার ফলস থাকে, মানে কি, মানে হচ্ছে এই যে এটা ওপেন, এটা ফলস কারণ এটা ক্লোজ না, এটা ওপেন। ঠিক আছে, আর এই যে এখন হচ্ছে ট্রু কারণ এই যে ফলস হয়ে গেছে। ঠিক আছে, যদি ওপেন থাকে, তাহলে এই উইন্ডোজটা ক্লোজ হয়ে যাবে। মাই উইন্ডো লেখাটাকে ভুল হয়েছে নাকি কোথাও, মাই উইন্ডো ডট ক্লোজ হয়ে যাবে। আর যদি ওপেন মানে ক্লোজ থাকে অলরেডি এলস, তাহলে সে কি দেখাবে, অ্যালার্ট উইন্ডো অলরেডি ক্লোজ, এটা দেখাইলো পপ ক্লোজ। কত ঝামেলা। যাই হোক এরকমটা আমরা করতে পারি, ওইটা কোনো ফ্যাক্ট না, এটাও সেম জিনিসই, সেম। এই যে দেখেন উইন্ডো ডব্লিউ, ঠিক আছে, এই যে এটা নিলাম, এই যে ক্লোজ, ও উইন্ডো অলরেডি ক্লোজ। ঠিক আছে, যাই হোক এটা যদি দেখে থাকি, এক ফাইল ওপেন করা থেকে ওপেন, ফার্স্ট উইন্ডো ওপেন, ক্লোজ, ওপেন, এটা তো মিনিমাইজ হয়ে যায়, ক্লোজ করতে গেলে মিনিমাইজ হয়ে যাচ্ছে, ক্লোজ, এটা ক্লোজ হয়ে গেল, নিচে চলে গেল। এই যে ক্লোজ হচ্ছে, ঠিকই তো আছে। এই যে ওপেন করলাম, ক্লোজ, এই যে নেই, হ্যাঁ এতক্ষণ হয়েছে, ওপেন চাপ দিলাম, এই যে ক্লোজ। আর যদি ওপেন করে এভাবে ক্লোজ না করি কি হবে, এই যে ওপেন করলাম, মিনিমাইজ করলাম, ওপেন মিনিমাইজ, তো দেখেন এই যে কতগুলো 1 2 3টা হয়ে গেছে। ঠিক আছে, এটা ক্লোজ করা যাবে না, ক্লোজ, এই যে একটা ক্লোজ হয়েছে, দুইটা ক্লোজ করলাম। ঠিক আছে, উইন্ডো অলরেডি ক্লোজ, ওকে। তার আগেরটা দেখছেন, তার আগেরটা এটা যেটা ওপেন করছি ওইটাতে ক্লোজ করতে হবে, কারণ ওই উইন্ডোজটা যেটা ওপেন করছিলাম ওইটা ক্লোজ করে দিয়েছি, এই যে ওপেন। ঠিক আছে, যাই হোক এটাকে ক্লোজ করে আমাদের চাপ দেয়, এই যে উইন্ডো অলরেডি ক্লোজ। যাই হোক কাজ করছে এবার। আর যাই হোক এরকমটা যদি হয়ে থাকে, তার পরবর্তীতে আমরা হচ্ছে জ্যাকুরির একটা ফাংশন দেখব। জ্যাকুরির কি ফাংশন একটা দেখানো যায়, জ্যাকুরির একটা ফাংশন, আচ্ছা ফাংশন দেখিয়ে ফেলি। এটা হচ্ছে মজাদার একটা ফাংশন, আমি দেখিয়ে ফেলি। এটার নাম কি দেওয়া যায়,
HTML। আচ্ছা যাই হোক লেন ডট HTML লিখলাম, এটাতে কি করব HTML জাস্ট HTML টা লিখলাম, অবশ্যই স্ক্রিপ্টটা আমি লোড করাবো SCRIPT স্ক্রিপ্ট, ঠিক আছে। স্ক্রিপ্টের মধ্যে আমি হচ্ছে jQuery-টা অবশ্যই লোড করব সবার আগে, src সোর্স, ঠিক আছে। jQuery ফাইলটা, যেহেতু jQuery-র কাজে jQuery ফাইল ইউজ করা লাগবে, ঠিক আছে, এটা ইউজ করলাম। তো ইউজ করার পর আমি কি করলাম, এই যে বডিতে একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে একটা ক্লাস নেই, এটা ক্লাস ওয়েলকাম নামে মনে করেন একটা ক্লাস নিলাম। হ্যাঁ, ওয়েলকাম, আর এখানে লিখে দিলাম একটা অ্যাড ট্যাগ, ঠিক আছে। অ্যাড ট্যাগের ভিতর এটা স্ল্যাশ করে দেই, লিখে দিলাম কি ওয়েলকাম টু আওয়ার এলইডিপি, ওয়েলকাম টু আওয়ার এলইডিপি, ঠিক আছে। তো সেভ দিলাম। এটা হচ্ছে এখন দেই কি হয়, এই যে ওয়েলকাম টু আওয়ার এলইডিপি, ঠিক আছে। যাই হোক এটা এরকমটা হলো। এরকমটা হওয়ার পর আমি এটার মধ্যে সিএসএস করে দিই স্টাইল, ঠিক আছে। এটারে আমি কি সিএসএস করব, এটারে ডট ওয়েলকাম নামে যে ক্লাস আছে, এই ক্লাসটাকে আমি সিএসএস করব। এটার একটা হাইট দিয়ে দেই 30 পিক্সেল হাইট দিয়ে দিলাম। এটার একটা উইডথ দিয়ে দেই উইথ 300 পিক্সেল, একটু দেখে আসি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড না দিলে তো দেখা যাবে না, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই অরেঞ্জ, ঠিক আছে। এবার একটু দেখে আসি, তো এই যে অরেঞ্জ 300 পিক্সেল না, আর একটু কম দেই, 250 দিয়ে দেই, 250 পিক্সেল, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ করে দিলাম। এবার এটার একটা প্যাডিং দেই, প্যাডিং না দিলে লেগে যাচ্ছে, প্যাডিং 15 পিক্সেল, ঠিক আছে। এবার দেখি এই যে 15 পিক্সেল প্যাডিং, আচ্ছা বেশ ভালো সুন্দর লাগতেছে। তো এটার মার্জিন 0 দিয়ে দেই, যদি মার্জিন থাকে চলে যাবে। আর এটার ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেই, ফন্ট সাইজ 20 পিক্সেল আপাতত করে দিচ্ছি। আর এটার একটা বর্ডার দিয়ে দিই, ঠিক আছে। বর্ডার দিয়ে দেই 2 পিক্সেল সলিড ব্ল্যাক কালার দিয়ে দিই, কালো কালার দিয়ে দিই, দেখি কি হয়। এই যে, ঠিক আছে। যাই হোক এটা 1 পিক্সেল দিয়ে দেই, 2 পিক্সেলে একটু হালকা করতে যাচ্ছে, এটা 1 পিক্সেল, ঠিক আছে। এই যে অরেঞ্জ। যাই হোক এটা এরকমটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি চাচ্ছি আমার ওয়েলকাম যে ক্লাসটা, ওয়েলকাম যে ক্লাসটার এই ট্যাগ নিয়ে কাজ করব। ট্যাগ নিয়ে কি কাজ করব, এটা যে টেক্সট ডেকোরেশন নান করে দিব, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন নান মানে কি, এই যে নিচ থেকে চলে গেল, বেশ ভালো। তো এটার কালার দিয়ে দেই সাদা, টেক্সটের কালার সাদা দিয়ে দেই, ঠিক আছে। এই যে সাদা, ঠিক আছে, সাদা দিয়ে দিলাম। এটার কাজ শেষ। এবার আমি চাই আমার এই ওয়েলকাম ডট এটা হোভার করলে কি হোক। আচ্ছা একটা দিলাম না, যেহেতু হোভার করব, এটাকে ওয়েলকামে আমি হোভার দিয়ে দিলাম। যদি আমি ওয়েলকামে হোভার দেই, এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে, রেড, ঠিক আছে। এবার দেখি কি হয়, এই যে লাল হয়ে গেল, ঠিক আছে। এই যে দেখেন লাল হয়ে গেল, জাস্ট এটা, ঠিক আছে। এবার আমি কি করলাম, এই যে এই পি ট্যাগটা, ঠিক আছে, পি ট্যাগ যেটা আছে এটা আমি আরো কয়েকবার কপি করে দেই। আচ্ছা যতবার হইলো কপি করে দিলাম, এই যে দেখেন, এবং এই যে দেখেন, বেশ ভালো, ঠিক আছে, বেশ ভালো।
তো এটারে এবার জ্যাকিউরি দিয়ে একটু এফেক্ট দিব, ঠিক আছে? এই এতটুকু তো সবাই বুঝছে, এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে আমি সামনে বাড়াবো। নাই প্রবলেম। কেন সিএসএস কি সহজ লাগে? সিএসএস এর প্রবলেম থাকে না নাকি? হ্যাঁ ভাই, মানে এবার কোন যে যতই কঠিন সিএসএস করা এইগুলাতে কোনো প্রবলেম থাকে না, এগুলা মাথায় এমনি ঢুকে গেছে। আর সিএসএস এর প্রবলেম মানে কি, পজিশন, প্যাডিং, মার্জিং, ওইগুলা ছাড়া তো আর কঠিন কিছু দেখি না। হবে খালি একটু মনে রাখতে হয়। খালি একটু মনে রাখতে হয়, ওই প্রোগ্রামিংটা করলেই একটু মাথায় ধরে নাকি? এই সিএসএস এগুলো সারাদিন করা যায়, এগুলা যত করবেন তত মজা পাবেন। আর প্রোগ্রামিং করলে দেখবেন মাথায় গিয়ে মনে হয় কেউ একজন ভিলেন আঘাত করছে। ঠিক আছে, যাই হোক, জাস্ট ফর ফান, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। তো দেখেন আমি কি করলাম, আমি হচ্ছে জাভা একটা স্ক্রিপ্ট নিয়ে নিই, এগুলা লাগবে না। ঠিক আছে, জ্যাকুইরির নিচে আপনি জাভাস্ক্রিপ্ট জ্যাকুইরি চাইলে এই জ্যাকুইরি ফাইলের নিচে করতে হবে, বা আপনি যদি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ইউজ করেন ওই ক্ষেত্রে হচ্ছে জ্যাকুইরির নিচে লিংক করাতে হবে। জাভাস্ক্রিপ্টের মধ্যে জ্যাকুইরি হচ্ছে সবার উপরে থাকবে। ঠিক আছে, যাই হোক, এই জায়গায় আমি জ্যাকুইরি কি লিখবো বলেন? ডকুমেন্ট ডট রেডি। এই ডকুমেন্টটা যখন আমার রেডি হবে, ঠিক আছে, তখন সে কি করবে, যখন আমি ওপেন করব ঠিক তৎক্ষণাৎ আমার একটা ফাংশন রান হবে, একটা ফাংশন রান হবে। এই যে দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে ফাংশন। এবার কি ফাংশন রান হবে এটা আমি এখানে লিখে দিব, কি ফাংশন রান হবে। ঠিক আছে, এবার আমি লিখে দিলাম আমার যে ওয়েলকাম নামক ক্লাসটা আছে, ডট ওয়েলকাম লেখাটা কপি করি, এই ওয়েলকাম নামক ক্লাসটা আছে, এই ক্লাসটাকে এমও মাউস ওভার। ঠিক আছে, মাউস ওভার মানে কি, যদি মাউসটা আমি নিয়ে যাই তাহলেই তো মাউস ওভার, আর মাউস আউট কি, মাউসটা সরাই ফেলে। এগুলা প্রথম দিন পড়াইছি আপনার জ্যাকুইরি। ফাংশন, একটা ফাংশন রান করবে, কি ফাংশন, যখন আমি এই ওয়েলকাম এই ক্লাসটা এটার ভিতরে যখন আমি মাউস নিয়ে যাব তখন হচ্ছে আমার একটা ফাংশন রান করবে। কি ফাংশন রান করবে এটা এখন লিখে ফেলি। ঠিক আছে, এই তো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এবার দেখেন একটা প্রবলেম দেখাই। প্রবলেম বলতে এই যে দিস, এই দিস ইউজ করছি, দিসটা কিসের জন্য ইউজ করছি, বা হচ্ছে দিস না, এটার মধ্যে দিয়ে দিলাম এই যে দেখেন ডট ওয়েলকাম, এই ওয়েলকামে দিয়ে দিলাম স্টপ, স্টপ হয়ে যাবে স্টপ এলিমেন্ট, এলিমেন্ট গুলা স্টপ হয়ে যাবে। কতটুক গিয়ে স্টপ হয়ে যাবে, এটার উইথ WIDTH উইথ, উইথ হচ্ছে 400 পিক্সেলে গিয়ে স্টপ হয়ে যাবে, 400 পিক্সেল। ঠিক আছে, তার মানে আমার এই জিনিসটা 400 পিক্সেলে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। এই দেখেন, এই যে সবগুলো কাজ করতেছে। ঠিক আছে, আবার রিফ্রেশ দেই, এই যে দেখেন কি আশ্চর্য, এই যে রিফ্রেশ দেই, এই যে সবগুলো কাজ করতেছে, এই সবগুলো বড় হয়ে যাচ্ছে। কারণ আপনি চান না সবগুলো বড় হয়ে যাক। ঠিক আছে, তো আপনি কি করলেন, আপনি এই জায়গাটাতে এই জায়গাটাতে আপনি হচ্ছে দিস ইউজ করলেন। দিস মানে কি, যেটার উপর নিব সেটা কাজ করবে। তো দেখেন কি হয়, এই যে এটা বড় হয়েছে। ঠিক আছে, এটা না, এটা বড় হয়েছে। দেখছেন, নির্দিষ্ট করে আমি বড় করতে চাই, এই কারণে আমি দিস লিখলাম। ঠিক আছে, দিস মানে কি, যেটার উপর নিব সেটা বড় হবে, তা না হলে আপনার সবগুলা বড় হয়ে যাবে। ঠিক আছে, এই একটা করতে পারেন, অথবা যে ভিন্ন ভিন্ন ক্লাস ইউজ করে করতে পারেন। ঠিক আছে, ওইটা বড় হয়ে যাবে, দিস লিখে দিলাম, এক লাইনে আমি করে ফেললাম। ঠিক আছে, তার পরবর্তী সময়ে কি থাকে,
তার পরবর্তীতে টাইম থাকে না, ওই যে টাইম, ঠিক আছে। টাইম এটা 3000 দিলে হবে না, এটারে 1000 দিয়ে দিই, 1000, এই যে, ঠিক আছে। যাই হোক 1000 এগুলার বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার আদি 10 পিক্সেল, এই যে, ঠিক আছে। একদম বাম থেকে বর্ডার রেডিয়াস হয়ে গেছে। হ্যাঁ, এরকমটা করতে চাই, তাই সবগুলারে বর্ডার রেডিয়াস দেওয়া লাগবে। থাক, বর্ডার রেডিয়াস দরকারই নেই ইউজ করা, ঠিক আছে। এটা করলাম, এটা তো ওপেন করলাম, এবার চাই আমি এটা ক্লোজ করতে, ঠিক আছে। দেখেন এটা এটা বড় করলাম, বড় হলো। এবার চাই আবার যখন এই মাউসটা আমি সরাবো তখন হচ্ছে এটা ছোট হয়ে যাবে। তো এটা আমি কিভাবে করব আপনারা বলেন, আপনারা ফাংশন বানান এখন, এটা আমি কি করে করব বলেন আপনারা। আসাদ ভাই, গালিব ভাই বলেন। মাউস ওভারের জায়গা এটা তো একবার লিখছি, আরেকটা ফাংশন আমার লিখতে হবে, ঠিক আছে। এই একটা ফাংশন লিখলাম, এই যে গ্যাপ, এখানে আরেকটা ফাংশন লিখতে হবে। কি ফাংশন আমি লিখে ফেললাম, এই যে ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকামের আগে হচ্ছে এটা দেই, এবং যেহেতু ক্লাস এটা, এই ওয়েলকাম, ঠিক আছে। ওয়েলকাম রে মাউস ওভার করছি, এখন মাউসটা যখন সরিয়ে নিব, ঠিক আছে, তার মানে মাউস আউট, মাউস আউট, মাউস আউট। বানান ঠিক আছে কিনা, বানান না ঠিক থাকলে আর একটা প্যারা খাবো, ঠিক আছে। ফাংশন মাউস যখন আউট করব তখন একটা ফাংশন রান হবে। এবার কি ফাংশন রান হবে বলেন। কেউ কেউ কি আইডিয়া করতে পারতেছেন যে কি লিখবো? মাউসটা যখন আমি সরায় ফেলবো, যখন নিব তখন বড় হবে, 400 পিক্সেল হবে, যখন সরায় ফেলবো তখন হচ্ছে আগের মাপে চলে যাবে। তাহলে কি করব? আমি চাচ্ছি একটু বাংলায় দেই, আমি চাচ্ছি এই যে যখন আমি এই করছি বড় হয়ে গেছে, মাউসটা যখন সরাই নিব তখন এই যে আগের মতো এরকম হয়ে যাবে, এতটুকু বড় হয়ে যাবে। এই যে বড়, মাউসটা যখন আমি সরাই নিব তখন এই যে আগের মতো হয়ে যাবে, এরকম 250 পিক্সেল। আগে কত ছিল? আগে ছিল 250 পিক্সেল, মাউসটা সরানোর পরে সে 250 পিক্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো কিভাবে করব বলেন, জাস্ট একটা লাইন। কি কারো কি মাথায় কোনো আইডিয়া আসতেছে না? বুঝতে পারতেছি না ভাই। আরে এটারে আপনি কপি করে নিয়ে আসেন, এটারে 400 পিক্সেল আছে, আগের মতো বানাই দেন 250 পিক্সেল। আগে 250 ছিল, এই 250 পিক্সেল বানাই দেন, শেষ। একই লাইন, একই কথা, ওইটার এটা একই কথা। যখন ওভার করব 400 পিক্সেল হবে, আবার যখন মাউসটা সরিয়ে ফেলবো, আউট করে ফেলবো, আবার 250 পিক্সেল হয়ে যাবে। সিম্পল। এবার দেখেন, এই যে দেখেন, আউট করে ফেলি, এই যে আগের মতো হয়ে গেছে, বুঝছেন? এই যে নিচেটা যায়, নিচেটা যাবো, উপরেরটা যাবো, এই যে দেখেন কত সুন্দর, ঠিক আছে। এই উপরেরটা থেকে আউট করে ফেলছি, 250 হয়ে যাবে, নিচেরটার মধ্যে নিয়ে গেছি, নিচেরটা বড় হবে, এই যে, ঠিক আছে। এই যে আবার দেখছেন কত সুন্দর না এটা? এই যে দেখেন, দেখছেন মনে হচ্ছে একদম লাইভলি কাজ করতেছি, যেটার মধ্যে নিতেছি। এটা সিএসএস করতে পারবেন, যে কেউ যদি সহজ, সহজে করে দিলাম। এবার এটার মধ্যে এটা না, আপনি যদি আরো পি ক্লাস আপনার সিএসএস দিয়ে করতে গেলে প্রত্যেকটা ক্লাসের জন্য আপনি আলাদা আলাদা করে নিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা, এখানে 10 বার যদি আপনি পি টেকলেন 10টা ক্লাস নিতে হবে, ঠিক আছে। এইগুলার আবার হোভার টোভার করা আগের মতো, ঠিক আছে। আর এই যে কেউ রেতে এই অল্প
একটু কোড লিখে দিলেন, ঠিক আছে? এটা বারবার আর সিএসএস করা লাগবে না, এই যে 10 বার করে দিচ্ছি, এই যে এই যে ব্যাকগ্রাউন্ড রেড, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে? এই যে আবার দেখেন, এটা যতটুকু শোনাইছেন সাইডে দেন, এই যে এতটুকু আমার ভিতরে চলে গেল, যত এই যে একটু একটু এই যে বাড়ছে আবার চলে গেল, ধরে রাখেন, এই যে গেল, ঠিক আছে? এটা এখন 400 পিক্সেল না, আপনার মনে চাইছে আরো বেশি করতে পারবেন। এটা 400 দিছি না, এটার আপনি 600 বানায় ফেলেন, 600 যাবে এখন সে, ঠিক আছে? এবং দেখেন আপনি এটার উইডথটা 200 করে ফেলেন, এবার দেখেন এই যে দেখেন চলে গেল, আউট করে ফেলবো, এই যে 200 হয়ে গেল, ঠিক আছে? এই যে চললো, আউট করে ফেললাম, 200 হয়ে গেল, এই যে দেখেন আউট করে ফেলে 200 এই যে দেখেন নিজেরটার মধ্যেও মাউস পড়ে গেছিল, যার কারণে এই যে এরকম তো এই যে পড়ে গেছিল, জাস্ট পড়ে গেছিল, ঠিক আছে? এই যে ক্লিক হয়েছে, ওইটা ক্লিক হয় না, বুঝাই যাচ্ছে এই সবগুলো ক্লিক হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন, হ্যাঁ এই যে বুঝে ফেলছি, ওইটার মধ্যে আমার মাউসটা নিয়ে গেছে, এটার মধ্যে নিয়ে গেছে, এটা 250 চলে গেল, ওইগুলোতে নিয়ে নাই, এটারে নিব, এটা সাইডে দিলাম, এটা 250 হয়ে গেল, ঠিক আছে? মজার না জিনিসটা খুব? ভাইয়া হুম? মজা করেন, খুব মজা। খুব মজা না? এরকম তো আপনি আরো বাড়ান করা কমান, আরো কিছু করেন, আপনি এরকমটা করতে পারবেন। এতগুলা কয়টা ফাংশন দেখালাম, এই ফাংশন দেখালে মাথা গরম হয়ে যায়। 5টা, আচ্ছা 8টা দেখাবো। যাই হোক, jQuery, জাভাস্ক্রিপ্ট এগুলা শেষ হবে। এই ওয়ার্ডপ্রেসটা কালকে ধরবো, ওয়ার্ডপ্রেসটা ধরলে, ওয়ার্ডপ্রেস তো মজা, এগুলা যত দেখবেন এতই ভালো লাগবে। তারপর আবার পিএইচপিতে যাব, পিএইচপিতে গেলে আবার দেখবেন এই প্রোগ্রাম শুরু হবে, ঠিক আছে? তারপর মাইস্কিউলে যাব, মাইস্কিউল হচ্ছে সবচেয়ে ইজি ডাটাবেস, ঠিক আছে? মাইস্কিউলের পরে আবার ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট, ওইটাও সোজাই, কঠিন না। তারপর ই-কমার্স হচ্ছে আরো সহজ, একদম সহজ, পানির মতো, ঠিক আছে? তারপর আপনাদের প্রজেক্ট এইগুলা করানো হবে, পরীক্ষা নেওয়া হবে, প্রেজেন্টেশন নেওয়া হবে, সবগুলাই নেওয়া হবে। আপনাদের পরীক্ষা থাকবে, 3টা পরীক্ষা থাকবে। HTML এর উপর একটা পরীক্ষা নেব, ওই পরীক্ষাতে মার্কস থাকবে হচ্ছে 100 মার্কসের পরীক্ষা, 70 পাইলে পাস, ঠিক আছে? প্র্যাকটিক্যালে থাকবে 50 নাম্বার। আর ভাই এমসিকিউ কি পরীক্ষা নাকি কোনো কিছু বানাইতে দিবেন? প্র্যাকটিক্যাল আর এমসিকিউ নেব। হ্যাঁ, প্র্যাকটিক্যালে এমসিকিউ ভাই বাদ দেওয়া যায় না, শুধু প্র্যাকটিক্যাল হলে ভালো হয়। না, প্র্যাকটিক্যাল এমসিকিউ দুইটাই থাকবে। কেন, আপনি কি এমসিকিউ তে খুব ভালো মার্কস পেয়ে ফেলবেন? তোরা সময় কাজ করতে পারি, দাদা কিওয়ার্ড মনে নাই, কিন্তু যখন কাজ করতেছি যেটা ভুলে গেছে নেটে সার্চ দা করতেছি সব। আমরা এমসিকিউ নেব, তাহলে এমসিকিউ তে 30টা 15টা এমসিকিউ না, 30টা এমসিকিউ, আচ্ছা এমসিকিউ কত না যায়, আর একটু কমায় দেই, 25টা এমসিকিউ নেব। 25টা এমসিকিউ তে হচ্ছে 50 মার্ক, আর প্র্যাকটিক্যালে 50। প্র্যাকটিক্যালে কি থাকবে? প্র্যাকটিক্যালে নিব হচ্ছে একটা ফর্ম তৈরি করা, তারপর একটা টেবিল তৈরি করা, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার মেনু সেট করা, মানে সিম্পল 3টা। ভাই এই নাম্বার কি সার্টিফিকেটে কোনো প্রভাব ফেলবো? এই যে পাস ফেল এগুলা? হ্যাঁ, প্রভাব তো ফেলবে, সার্টিফিকেটে লেখা থাকবে না, সার্টিফিকেটে লেখা থাকবে না। না, পরে আমার কাছে রিকমেন্ড করতে আসলে তখন আমি বলবো যে না, ও পরীক্ষা নিয়েছিলাম, ও এরকম করছে, ঠিক আছে? কারণ আলটিমেটলি শেষ পর্যন্ত দিন শেষে আমার কাছে আপনার যদি কোনো একটা অ্যাচিভমেন্ট দাঁড়ায়, আমার কাছে আগে জিজ্ঞেস করবো যে আপনার এই স্টুডেন্টটা কি হাল অবস্থা, তখন তো আমাকে তো বলা লাগবে। আমি ভাই কিওয়ার্ড গুলা ভুলা যায়, মানে এতগুলাই তো মাথায় থাকে না। দেখলে আপনি পারবেন, এগুলো সহজ, ঠিক আছে? এই গেলে একটা জাভাস্ক্রিপ্টের উপর পরীক্ষা হবে একটা, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের পরীক্ষা ওই 35টা এমসিকিউ থাকবে, আর ওইটার প্র্যাকটিক্যালে 30 থাকবে। 35টা এমসিকিউ তে 70 মার্ক, একটাতে 2 মার্ক করে, ঠিক আছে? 35টাতে 70 মার্ক,
আর হচ্ছে ইয়া থাকবে প্র্যাকটিক্যাল থাকবে 30, প্র্যাকটিক্যাল হচ্ছে ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেটরে 20 মার্ক, আর একটা লজিক থাকবে, টোটাল 30। আর হচ্ছে জাভাস্ক্রিপ্টের পরে আর আর পরীক্ষা নেওয়া হবে না। আর পিএইচপির উপরও পরীক্ষা নেওয়া হবে না। ঠিক আছে, পিএইচপি আর তাহলে এই দুইটা পরীক্ষা নেওয়া হবে। আর প্রেজেন্টেশন নেওয়া হবে, ই কমার্স সাইটে একটা করবেন, করার পর ওইটার উপর আপনারা ক্লায়েন্ট প্রেজেন্টেশন দিবেন, ক্লায়েন্ট হ্যান্ডলিং প্রেজেন্টেশন। ঠিক আছে, তো তো এই তো চলে গেল, দুইটা পরীক্ষা একটা প্রেজেন্টেশন হবে। স্যার প্রেজেন্টেশনটা কিসের উপরে? ক্লায়েন্ট হ্যান্ডলিং। আপনি একটা প্রজেক্ট করবেন, প্রজেক্ট করে আমরা হচ্ছে আপনার ক্লায়েন্ট, ঠিক আছে, আমাদের একটা সমাবেশে আপনি ডাকবেন, হ্যাঁ, ডাকার পর আমরা ওই সমাবেশে যাব, যাওয়ার পর হচ্ছে আপনি আমরা ক্লায়েন্ট আমাদেরকে এই প্রজেক্টটা বুঝাবেন যে আপনি কি করছেন না করছেন, হ্যাঁ, আরো কি কি করতে চান, কেন বা আমরা কেন আপনার কাছ থেকে কিনবো। মেন কথা, আপনি একজন ক্লায়েন্ট আপনার কাছে আসলে আপনি যেভাবে তারে বুঝায় টুজায় খাওয়াইতে পারেন, প্রজেক্ট মেন কথা আমাদের কাছে আপনি প্রজেক্ট বেচবেন। ঠিক আছে, আমাদের মার্ক থাকবে, হ্যাঁ, ওই মার্কের উপর ভিত্তি করে আপনাদের ফার্স্ট সেকেন্ড করা হবে। ঠিক আছে, এখন যদি আমরা ক্লায়েন্ট আমাদের সবাই কাছে আপনি প্রজেক্ট বিক্রি করতে পারেন, তাহলে তো আপনি ভালো মার্কস পেয়ে গেলেন। ঠিক আছে, আর আমরা তো অনলাইনে হবে। হ্যাঁ, প্রেজেন্টেশন কি অনলাইনে হবে না আবার আমাদের কোথাও গিয়ে? অনলাইনে সবই অনলাইনে, আমরা থাকবো অনলাইনে। ঠিক আছে, তো ওই দিন আবার আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। ঠিক আছে, স্ন্যাক্স খাওয়ার ব্যবস্থা থাকবে। হ্যাঁ, গত বেচের পোলাপানো অনেক খাওয়া দাওয়া করছিল, এবারও আপনারাও খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া কি অনলাইনে হবে নাকি? খাওয়া দাওয়া হবে অনলাইনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ফুড পান্ডা আছে, সমস্যা নাই, আপনি যেখানে অর্ডার দিবেন সেখানেও পৌঁছে যাবে, চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, খায়েন, সমস্যা নাই, ভালো করে খাওয়া দাওয়া করতে পারবেন। ঠিক আছে, আর গত বেচের স্টুডেন্টরা তো খাওয়া দাওয়া করে পরে আর উঠতে পারে নাই। ঠিক আছে, আপনারা এই উঠার মতো অবস্থা রাখেন। তারপর লাঞ্চ করানো হবে দুপুরে, কারণ একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন আপনারা, তারপর আবার স্ন্যাক্স করানো হবে। ঠিক আছে, অনেক কিছুই থাকবে। এগুলা কি ভাই 50 ক্লাস শেষে আর কি? না, সবকিছু 50 না, 40 ক্লাস শেষে। ও আচ্ছা, 40টা, আমাদের মেইন ক্লাস হচ্ছে 40টা। ঠিক আছে, আপনাদের যা কিছু শেখানো হবে 40টা ক্লাসের মধ্যে শেখানো হবে, 40টা ক্লাসের পরে নতুন কিছু শেখানো হবে না। ভাই তাতে কি আগের বছর কেউই পাইছে ওই ল্যাপটপ পাইছে? ল্যাপটপ পাইছে মানে তারা কাজ করতে করতে একদম হয়রান হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, গত বেচে আমাদের আচ্ছা স্টার্ট হয়ে গেল। এবার হচ্ছে একটা প্রোগ্রাম, এটা হচ্ছে আপনারা বানাবেন। ঠিক আছে, আপনারা বানাবেন, আমি প্রোগ্রামটা লিখবো, বুঝবেন, তারপর বানাবেন। স্টপ ডট html, কেটে দেই। গতকালকের ক্লাস থেকে একটু খানিকটা অংশ নিয়ে আসি। খানিকটা অংশ বলতে গতকালের ক্লাসের ওই যে প্রথম অংশটা, ওইটা আমি নিয়ে আসতেছি। ডে 21 এর শো হাইট, আচ্ছা, এটা নিয়ে আসতেছি। তার আগের দিনের ক্লাসের পুরাটাই কপি করে পুরাটাই নিয়ে আসলাম। ঠিক আছে, 3টা বাটন ছিল, শো হাইট, উপরের 2টা বাটন আমি এনে দিলাম, এবং আমি শো হাইট এবং এটারে স্টপ দিয়ে দিলাম। স্টপ মানে এটা স্টপ করে ফেলবে, স্টপ। তার আগে আচ্ছা, jQuery ফাইলও তো লিংক করাইছি। আচ্ছা, দরকার নাই jQuery ফাইল, তার আগের দিন যেটা কাস্টম জেএস, এটা হচ্ছে দরকার নেই। এই কাস্টম জেএসটা নিচে লিখে ফেলি, আর কাস্টম জেএস লেখা দরকার নেই। গতকালকে ক্লাসে যেটা করাইছিলাম, এটার মধ্যে একটা ফাংশন আমরা ইমপ্লিমেন্ট করব,
শো হাইট। ঠিক আছে, বুঝে থাকলে এই 3 নাম্বার ফাংশনটা দরকার নেই, কেটে ফেললাম। বুঝে থাকলে আশা করি আপনারা করতে পারবেন। এখন যেটা বলবো তার আগে আমি একটু সাজায় নিচ্ছি দেখতে যেন আপনারা বুঝতে পারেন। এই যে ফাংশন দেখো, ঠিক আছে, এই দুইটা ফাংশন আমি লিখছিলাম, দুইটা ফাংশন কিসের জন্য, এবার হচ্ছে আজকের ফাইলটা ওপেন করি। কিসের জন্য? এই যে দেখেন হাইট শো, কি ব্যাপার হাইট শোর মধ্যে আবার কি করলাম, এই জায়গাটাতে আবার কি করলাম, আজকে কিছুই তো করলাম না, জাস্ট কপি করে নিয়ে আসলাম। স্ক্রিপ্টের মধ্যে এই ডকুমেন্ট ডট রাইট দেখে এই করলাম, কাজ করলাম না কেন? ফাংশনটা কাজ করলো না কেন? গতকালকের ফাংশনটা কোথায় ভুল হয়েছে? তার মানে এই জায়গাটাতে ভুল হয়েছে। এই জায়গাটা জ্যাকিউরের আগে লিখলেও হবে না। ও, কারণ জ্যাকিউরের ফাইলটাই সে পায় নাই, বুঝতে পারছি। ঠিক আছে, যে এটা ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। এই যে জ্যাকিউরের ফাইলটা পাই নাই, এই টা কেটে নিলাম, কারণ হচ্ছে আমাদের জ্যাকিউরের সরাসরি ফোল্ডারের ভিতর। এবারও সে কি করলো, একটু আমি আমার ফাইলটা দেখে নিই। এটা পুরোটা জ্যাকিউরে কপি করলাম, কপি করে হচ্ছে এই জায়গাটাতে পেস্ট করে দিলাম। এই তো ঠিক আছে। কুইরি এটার মধ্যে যে লিখি নাই, আমার এই ফাইলটার মধ্যে যে লিখতে মনে নাই, যে লিখি নাই, যার কারণে হয় নাই। এই যে এবার হচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমার আপনাদের কাছে যেটা কোশ্চেন, এটা ফেড আউট না, এটা স্লাইড আপ করে দিলাম, আর নিচেরটা স্লাইড ডাউন করে দেই। স্লাইড ডাউন, ঠিক আছে। এই যে দুইটা ফাংশন লিখলাম, একটা স্লাইড আপ আর একটা স্লাইড ডাউন, ঠিক আছে। এই যে করে দিলাম, এই যে স্লাইড আপ শো করে দিলাম, স্লাইড ডাউন। তো নেক্সট একটা হচ্ছে স্টপ। স্টপ বাটনের কাজ কি? যখন আমি এটা হচ্ছে, আমি চাইলে এখানে স্টপ করে দিতে পারি, ঠিক আছে। আবার সব হচ্ছে চাইলে এখানে স্টপ করে দিতে পারি, মানে পজ, ঠিক আছে। পজ যে মোডটা ওইটা আমি করতে চাই, ঠিক আছে। এবং আমি ওই লক্ষ্যে হচ্ছে একটা বাটনও নিয়ে নিলাম, স্টপ নামে বাটন, আইডি হচ্ছে স্টপ। এবার আপনারা বলেন যে আমি ওইটার জন্য, স্টপের জন্য কি ফাংশন লিখতে পারি? বলেন আপনারা বললে আমি লিখবো। ভালো করে চিন্তা করেন, চিন্তা করে বলেন। যে কি ফাংশন লেখা যায় স্টপের জন্য? টাইম নিয়ে চিন্তা অন্য করেন। কেউ কি পারতেছেন না? কই গেল আসাদ ভাই? কই গালিব ভাই? কই ভাই আছি, কিন্তু পারতেছি না। দেখেন, আমি এই দুইটা ফাংশন যা লিখছি ওইটার আদলে 3 নাম্বার একটা ফাংশন লিখবো। 3 নাম্বার ফাংশন তো ওইভাবে লিখলাম, কিন্তু স্লাইড ডাউন বা স্লাইড আপের ওই জায়গাটা শুধু চেঞ্জ হবে। কি ওটা আমি ওটা বুঝতেছি না। এখানে ডিসেবল দিলে কি কাজ করবো ভাই? দেখেন আগে এত পর্যন্ত তো যান, এই যে ওটা তো সেম, জাস্ট স্লাইড ডাউন স্লাইড আপ, এই লাইনটা এই ওয়ার্ডটা খালি চেঞ্জ হবে। স্টপ কোথায় চেঞ্জ হলো? এই যে স্টপ না, হ্যাঁ ওখানে স্টপটা গেল। কি করব? এটা ক্লিক করব, ক্লিক ফাংশন,
ক্লিক করলে একটা ফাংশন রান হবে, জি ভাই। ফাংশন রান হবে। এবং আপনাদের তার আগে ক্লু ছিল, ঠিক আছে? ওই ক্লু দেখেও কি আপনারা মনে করতে পারেন নাই? চিন্তা করে দেখেন, এই যে স্টপ, ঠিক আপনারা দেখেন তার আগে স্টপ আপনাদের পড়াইছি। তার আগে যে ফাংশনটা ওইখানে কিন্তু স্টপ লেখাটা আপনারা দেখছেন। যাই হোক, এই যে বক্স এজ কি হয়ে যাবে? স্টপ স্টপ স্টপ, আর এটা মিলি সেকেন্ড হবে না। স্টপ না স্টপ এনিমেট কি জানি, এগুলো আমিও নিজেও ভুলে যাই। এই যে স্টপ, ঠিক আছে? এই যে স্টপ করে ফেলতেছেন, এই স্টপ আবার শো করেন, এই যে স্টপ, ঠিক আছে? আবার শোতে, আবার স্টপে চাপ দেন, শোতে চাপ দেন, এই যে স্টপ, আবার হাইড করেন, এই যে স্টপ, ঠিক আছে? মানে এটারে স্টপ আর পজের খেলায় আপনি মেতে উঠতে পারেন। হাইড স্টপ, এটার আবার নিচে শো করেন, এটা নিচে চলে যাবে, দেখছেন? এটা এতটুকের মধ্যে স্টপে চাপ দেন, শো চাপ দেন, আবার নিচে চলে যাবে, ঠিক আছে? বা এটা পুরাটা হাইড করতে পারেন, যেখানে খুশি থামাতে পারেন, আবার হাইডে চাপ দেন, আবার চলে যাবে। মজার না জিনিসটা? জিনিসটা কি খুব মজার? ভাইয়া পরে করতে গেলে আর ভালো লাগে না নাকি? না ভাই, এটা ভালোই লাগতেছে। এটা আপনারা এরকম করতে পারবেন, আপনারা যে কেউ ইউজ করে। ভাই এগুলা তো দেখতেই ভালো লাগে, প্র্যাকটিস করতে গেলে আর ভালো লাগে না। দেখতে ভালো লাগে নাকি? দেখলে মনে হয় কত সুন্দর, এটা কাজে লাগবে, ঠিক আছে? স্টপ, ঠিক আছে? স্টপ মোড করে ফেলতেছি, হাইড। এটা শুধু এটা না, আমি তো এই বক্স দিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে আপনি পুরো HTML আপনি এরকম করতে পারেন, চাইলে পুরো একটা ফর্ম, একটা টেবিল, ওইগুলা শো, হাইড, স্ক্রল, তারপর হচ্ছে স্টপ, এগুলা করতে পারেন, ঠিক আছে? বড় বড় প্রজেক্টে আমি ছোট করে দেখাচ্ছি, আপনারা এগুলা বড় বড় প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন। এই ধারণাগুলো আপনাদের মাথায় থাকলে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন, কারণ যা লিখে দিই সেম নিয়ম, যার সাথে ক্লাস ভাই একটা কথা জিজ্ঞাসা করি, ভাই এই যে সোহাইড গুলো হইতেছে, নিচে ধরেন কোন একটা ভ্যালু আছে, ওটারে কি নিচে নামে দেওয়া সোহাইড হইতেছে, না ওটার উপর দেওয়া যাবে? এটা দেন নিচে ধরেন ভ্যালু আছে, ঠিক আছে? নিচে ভ্যালু বলতে এটাই তো একটা জায়গা। ধরেন যে কোন একটা ভ্যালু আছে। আচ্ছা আচ্ছা, বুঝছি আপনার কথা, বুঝছি। নিচে ধরেন একটা পি ট্যাগ নিলাম, এটা লরেম দিয়ে দিলাম, তাই তো? এই যে লরেম, চিন্তা করতেছেন এটা নিয়ে, দেখি হাইট, এই যে দেখেন পুরাটাই হাইট, এই লরেমটা উপরে উঠে পড়ছে পরের সেকশনটা। সো এই দেখেন পুরাটা, মানে নিচে যা লিখবেন ওইটা হাইট শো হবে না, আপনার এই জিনিসটা হাইট শো হবে। এবং এটা দেখেন, এই যে দেখছেন নিচে যা থাকবে নিচে তো নিচেরটাই থাকলো, নিচের উপরে এফেক্ট করে না, সে তার জায়গা ছেড়ে দিল, ঠিক আছে? নিচের গুলো উপরে উঠে গেল, ঠিক আছে? বুঝছি ভাই। না অনেক ক্ষেত্রে অনেক ওয়েবসাইটে এরকম থাকে, তো তাই চিন্তা করলাম যে এটা দিয়ে করা যায় নাকি। হ্যাঁ, করতে পারবেন। ওটা শুধু মার্জিন দিয়ে করে। যাই হোক, আপনি যে কোনো একটা কি বলে একটা যে কোনো একটা মনে করেন টগল দিয়ে, এটা দিয়ে কি করবেন আপনি? টগল দিয়ে দেখবেন আপনি একটা অ্যালার্ট বক্স, হ্যাঁ ধরেন আনসারে চাপ দিলেন, এর নিচে আসলো, এসে আনসারটা দেখাইলো, আবার চাপ দিলেন, এটা উপরে উঠে গেল, আনসারটা ক্লোজ হয়ে গেল, বুঝছেন? এরকমটা খুব সহজে আপনি করতে পারবেন। টগলই ভাই বেটার এর থেকে, হ্যাঁ, এত কাহিনী করার থেকে টগল বক্স এর থেকে ভালো। হ্যাঁ, ওই কোনো কিছু নাই, করাই আছে। বুটস্ট্র্যাপের নাকি সহজে হয়ে যায়। জি ভাই। তাও আপনি প্রোগ্রামিং এর ঝামেলা কি দরকার? তাও হচ্ছে আপনি প্রোগ্রামিং এর কোড লিখবেন না নাকি, বুটস্ট্র্যাপ দিয়ে চালায় দিবেন। যেটা দেওয়া হয় ভাই, বুটস্ট্র্যাপও কিন্তু আপনার এই যে কেউ ইউজ করছে, ঠিক আছে? তারা লিখে রাখছে, যার কারণে আপনার আর ব্যাক পোহাতে হয় না। যে কেউ ফাইল ছাড়া তো রান করে না, যেগুলো নড়াচড়া এগুলো আছে। হ্যাঁ, ওইগুলো রান করে আপনি বুটস্ট্র্যাপে আপনি নরমাল যে কেউ কেটে দিয়ে দেখেন, বুটস্ট্র্যাপের ওইগুলো কাজ করবে না। করছিলাম ভাই, হয় না, হবে না, যে কেউ লাগবে বুটস্ট্র্যাপের মধ্যে, আপনি যে কেউ অ্যাড করাতেই হবে, কারণ বুটস্ট্র্যাপও যে কেউ ইউজ করছে।
আহ, যাই হোক, ওই বুটস্ট্র্যাপ জ্যাকিউরি কই ইউজ করছে, দাঁড়ান আপনাদের তাহলে একটু দেখা নেই ওরা কোথায় ইউজ করছে। আমরা আগের প্রজেক্টটাতে একটু যাই। রেকর্ডিং, আচ্ছা আগের গুলোতে যাই। এই 14 নাম্বার ক্লাসে এই যে বুটস্ট্র্যাপ মিন জেএস, ঠিক আছে, এই যে বুটস্ট্র্যাপ মিন জেএস যদি আনি, আচ্ছা যদি ভাই এটা মিনিফাইড জেএস, এটা অরিজিনাল ভার্সনটা গেলে আমরা দেখতে পারবো যে অ্যাকিউরেট কোড তারা কিভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখে রাখছে। ওরে বাবা, এই বুটস্ট্র্যাপ এতগুলা ভার্সন কই থেকে আসলো? জেএস, এই যে জেএস এ গেলে দেখবো আমরা বুটস্ট্র্যাপ মিন জেএস না সরাসরি জেএস দেখলেই দেখবো বুটস্ট্র্যাপ জেএস মিন জেএস এর সংক্ষিপ্ত। এই যে দেখেন তারা দেখেন ফাংশন টুংশন জ্যাকিউরি ফাংশন টাংশন লেখা থেকে ইউজ করছে, ঠিক আছে। পপস লেন্থ দেখেন, এই যে ডট লেন্থ, আমরা কিন্তু লেন্থ পড়ছিলাম পাসওয়ার্ডের সময় দিয়েই, ওই সময় লেন্থ ইউজ করছিলাম, ঠিক আছে। যাই হোক, আর এই যে দেখেন ফর লুপ, হ্যাঁ, বার কি ইন সোর্স, এইটা ওইটা কইরা দেন তারা লিখে রাখছে। হ্যাঁ, এই যে ইফ ইফ নট ক্যান্সেল, যদি ক্যান্সেল না হয়, ঠিক আছে, আপনি ওই যে পপআপ যে উইন্ডোজটা, ওই উইন্ডোজের মধ্যে আপনি লিখতে পারেন নট ক্লোজ, যদি ক্লোজ না থাকে বা ক্লোজ থাকে, ঠিক আছে, এরকম লজিক লিখতে পারেন। যাই হোক, এই যে লজিক সিলেক্টেড, যদি সিলেক্টেড না থাকে অথবা এই যে এটা থাকে, ঠিক আছে, তার মানে এটা অ্যাঙ্কর ট্যাগের। যাই হোক, এই যে ইফ সিলেক্টেড না থাকলে বা যদি এই ব্লকটা থাকে কি করবে, এই যে দেখছেন ভেরিয়েবল এটা ওইটা ডিফল্ট, মানে ওরা দেখেন কতগুলা, তাও দেখবেন ওরা মনে হয় কত, বাবারে বাবা, প্রায় হচ্ছে 5000 লাইনের কাছাকাছি কোড তারা লেখা রাখছে জেএস এর, ঠিক আছে। এই যে ইফ কন্ডিশন দিয়ে প্লেসমেন্ট অ্যাজ ইফ, ঠিক আছে, তারা খালি এগুলো জাভাস্ক্রিপ্ট এগুলো ঘুরে গিয়ে দেখবেন সবগুলো আপনার পরিচিত দিস, এই যে দিস, ঠিক আছে, একদম নির্দিষ্ট করে রিটার্ন, এগুলাই ঘুরে গিয়ে, ঠিক আছে। ভাই এর থেকে ভালো কোনো ফ্রেমওয়ার্ক পাওয়া যাবে না, যার অনেক বেশি আছে, নিজের কিছু করাই লাগবে না, খালি হুন্টা কপি পেস্ট। না না, প্রোগ্রামিং স্টাইলে তো মানুষ আর প্রোগ্রামার আর চিন্তাই থাকতো না, খালি কপি পেস্ট করে সবকিছু করে দিত। না ওটা না, তো কিছু কিছু তো চেঞ্জ করলামই, কিন্তু ফ্রেমওয়ার্ক যেমন বুঝতে হবে অনেক কিছু আছে, এর থেকে বেটার কিছু আছে না। লারাভেলে লগইন রেজিস্ট্রেশন করা লাগে না, ওদের নিজস্ব করা আছে, ঠিক আছে। আর ফ্রেমওয়ার্ক গুলোতে সুবিধা পাওয়া যায়, পিএইচপি এর অনেক কোড লেখা লাগে না, কিন্তু যদি আপনি নিজে ফাংশন তৈরি করে কাজ করতে চান অবশ্যই লেখা লাগবে। আর ম্যাক্সিমাম প্রজেক্টে নিজের কোডগুলা লেখার আগে দেখা যায় কিছু কিছু ক্লাস আছে, কিছু কিছু সহযোগিতা পাওয়া যায়, যেমন বুটস্ট্র্যাপ অনেক সহযোগিতা পাওয়া যায়। তারপরে কিন্তু আপনি সিএসএস এর কোড না দেখলে আপনি একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট শুধু বুটস্ট্র্যাপ দিয়ে মানে ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী বানাতে পারবেন না, ঠিক আছে, এরকমটা হয়ে যায়। আর ওয়ার্ডপ্রেসটা তো একদম সহজ। ওয়ার্ডপ্রেসের আগে আপনারা একটা ফাইল সবাই ডাউনলোড করে রাখবেন, হ্যাঁ, নেক্সট ক্লাসে ডাউনলোড করে রাখবেন, নেক্সট ক্লাস তো শনিবার, ঠিক আছে। জ্যাম ডাউনলোড ফর 40 আচ্ছা 64 বিট, যাদের উইন্ডোজ 10 64 বিট লিখে দিলেন, দেওয়ার পর এটা হচ্ছে লোকাল সার্ভারে পরিণত করতে হবে আমরা যদি ওয়ার্ডপ্রেসে কাজ করতে চাই, ঠিক আছে। এই যে দেখেন ভার্সন আছে 7.2, ঠিক আছে, এই 7.2 টাই ডাউনলোড দেন, তারপর লেটেস্ট 8 আসে পড়ছে। যাই হোক, আপনারা 7.2 টাই ডাউনলোড দেন, কোনো সমস্যা নেই, 64 বিট 153 এমবি, এই যে এটা ডাউনলোড দিয়ে রাখবেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে জ্যাম লিখে চাপ দিবেন, যারা 64 বিট ইউজ করেন তারা এটা লিখে নিতে পারেন, এটা আমি চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি। ভাই এটা দিয়ে মনে হয় ডাটাবেস তৈরি করছিলাম একবার, ডাটাবেস তৈরি করে মাইস্কিউএল এর ডাটাবেস তৈরি করছিলেন সম্ভবত, আমার খেয়াল নাই। জ্যামটা আমার এখানেও আছে, আমার কাছেও আছে, তো কাজ বুঝি না। কাজ বুঝবেন, এটাই তো আপনার পিসি লোকাল সার্ভারে পরিণত করে, তা না হলে তো পিএইচপি রান করবে না। আর পিএইচপি কোন ওয়ার্ডপ্রেস কোন এগুলো আপনি রান করবে না, লোকাল সার্ভার ওইগুলো কাজ করেন, ওইগুলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে লোকাল হোস্ট করতে হয়, লোকাল হোস্ট
পিএসপি মাই অ্যাডমিট কোথায়, ডাটাবেসে ঢুকতেছে। যাই হোক, এটা আপনারা ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? যে কোনো একটা ডাউনলোড করলে হবে। আচ্ছা, একটু 7.2 ভার্সনটা আপনারা প্রথমত এটাই করে নেন, সমস্যা নেই। 153 এমবি, ঠিক আছে? আর যারা ইনস্টল করতে পারেন করে নিলেন, যারা ইনস্টল না করতে পারেন রেখে দিলেন, সমস্যা নেই। শনিবারে এটা লাগবে, এটা ডাউনলোড করা স্যার আপনারা ক্লাস বলতে ভালো করে ধরতে পারবেন না। এই যে এখানে ডাটাবেস তৈরি করছিলেন এইভাবে না, এটাই হচ্ছে মাইস্কিউএল ডাটাবেস তৈরি করে এখানে। যাই হোক, এই অ্যাডমিনের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব থাকে। যাই হোক, ঠিক আছে? এই জ্যামটা অবশ্যই লাগবে, এই একটা জিনিস লাগবে। আর একটা জিনিস, ওয়ার্ডপ্রেস ওইটা ডাউনলোড করতে সময় লাগবে না। ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ওয়ার্ডপ্রেসে একটা ভার্সন মনে হয় আসবে, এই একটা ভার্সন 5.6, এটা লেটেস্ট ভার্সন। এই 5.6 টা তার একটু আগের ভার্সন নিয়ে কাজ করি। রিলিজ লিখে চাপ দেন, এই যে দেখেন। আরে কই, রিলিজ বানান জানি কিভাবে। দাঁড়ান, রিলিজ মোবাইলে গিয়ে সার্চ দিলে আসবে। এই যে রিলিজ পাই গেছে, কপি করলাম। কি ব্যাপার, ওই ওয়েবসাইট থেকে আমি ভুলে গেলাম, ওই ওয়েবসাইটের অ্যাড্রেস মেবি আমি ভুলে গেছি। আপনার যত ভার্সন আছে সব ভার্সন আপনি চাইলে দেখা যায়। না ওইটা আমি ভুলে গেছি। আচ্ছা ওয়ার্ডপ্রেস ডাউনলোড, স্যার wordpress.org লেখেন, তাই ডাউনলোড হবো। ডাউনলোড তো এখান থেকে করা যাচ্ছে, এই যে ডাউনলোড এখান থেকেই করা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি আগের ভার্সনটা ডাউনলোড করতে যাচ্ছি, কিন্তু 5.6 না, তার আগেরটা ডাউনলোড করতে যাচ্ছি। একদম যত ওয়ার্ডপ্রেস রিলিজ করছে একদম প্রথম থেকে 5.6 পর্যন্ত সবগুলা লিস্ট দেখাবে। ভাই ওয়ার্ডপ্রেসে কি ব্যাক কিনা থিম করতে হয়? হ্যাঁ, থিম কি ফ্রি নাকি কিনতে হয় ওয়ার্ডপ্রেসে? ফ্রি আছে, কিনতে হয় সবকিছু। এই যে দেখেন পাইছি, এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড রিলিজেস, ঠিক আছে? এর মধ্যে দেখেন সব ভার্সন পাবেন, ঠিক আছে? আপনারা এই 5.4 এর যে কোনো একটা ভার্সন ডাউনলোড করে রাখেন। অল্প এমবি, 5 এমবি মনে হয়, 5 এমবি না 10 এমবি জানি, ঠিক আছে? কারণ 5.6 এগুলো লেটেস্ট, তো লেটেস্ট মুভ হয়েছে, অনেক সময় অনেক বাগ থাকে, ঠিক আছে? তো দেখেন এই যে আরো আগের আছে, অনেক আগের গুলো আছে, 3.2 এর ভার্সন আছে। যাই হোক, 5.4 টা আমরা ইউজ করব, তার উপরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওইগুলাতে অনেক সময় অনেক প্লাগইন টাগইন সাপোর্ট করে না, মানে কারণ নতুন একটা জিনিস বের হলে ওইটারে আপডেট দেয়া, ওইটারে কাস্টমাইজেশন করতে একটু সময় লাগে, ঠিক আছে? 5.4 এর জিপ ভার্সন ডাউনলোড করে ফেলবেন। ভাই লিংকটা গ্রুপে একটু দিয়ে দিন। আচ্ছা, লিংকটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে কপি করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জ্যাম্প আর এই ওয়ার্ডপ্রেস, এই দুইটা ডাউনলোড করে রাখলেই হয়। এই দেখেন দুইটা দিয়ে দিচ্ছি, জ্যাম্প একটা আর এটা, ঠিক আছে? দুইটা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এই দুইটা দিয়ে আমরা শনিবার থেকে ওয়ার্ডপ্রেসের টুকটাক দেখবো, ঠিক আছে? খুব মজার জিনিস। ভাই আসলে জ্যাম্পের কাজগুলা কি শুধুমাত্র নাকি পিএসপি ক্ষেত্রেও জ্যাম্প কাজ করা যায়?
জ্যাম 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 তো কিছু না, জ্যাম হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার লোকাল সার্ভারে পরিণত করা। কারণ আপনি সার্ভার সাইড যে ল্যাঙ্গুয়েজ গুলা, ঠিক আছে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলা আপনি সার্ভার ছাড়া কাজ করবে না। আপনি আপনার পিসিতে যদি এখানে যদি পিএইচপির কোনো ফাইল রাখেন, এগুলা কাজ করবে না। কিসের জন্য? কারণ এগুলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। এগুলা হয় লাইভ সার্ভারে দিতে হবে ডোমেন হোস্টেলে, অথবা আপনার পিসি যে কোনো একটা ড্রাইভকে লোকাল হোস্টে মানে লোকাল সার্ভারে পরিণত করতে হবে। তো এই জ্যাম সফটওয়্যার দিয়া এই যে দেখেন এই ফোল্ডারটাকে, এই ফোল্ডারটাকে আমি লোকাল সার্ভারে পরিণত করছি। ঠিক আছে, ঠিক আছে। তো এটার ভিতর এই যে htdoc, এটার ভিতর আমি যা রাখবো সবগুলো হচ্ছে আমার লোকাল হোস্ট মানে লোকাল সার্ভার। এই একটা অংশকে আমি লোকাল সার্ভারে পরিণত করলাম। তো পরিণত করে আমি কাজ করতেছি, আদারওয়াইজ কোনো কাজ করব না। জ্যাম্পের কোনো কাজ নেই। জ্যাম্প হচ্ছে জাস্ট হচ্ছে লোকাল সার্ভারে পরিণত করা আপনার পিসির একটা ফোল্ডারকে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তার বাইরে কোনো কাজ নেই। যে জ্যাম দিয়ে কাজ, জ্যাম দিয়ে আপনি কোডিংও করবেন না, কোনো কাজও নেই। জ্যাম্প হচ্ছে জাস্ট লোকাল হোস্ট, লোকাল সার্ভার আপনি ওইটার মধ্যে নিয়ে ফাইল রাখবেন, রাখলে আপনার ওই ফাইলটা লোকাল সার্ভারে রান করবে। ঠিক আছে? যেগুলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ওইগুলো পিএইচপি আপনি বাইরে পারবেন না। আর জাভাস্ক্রিপ্ট তো এটা এমনিতেই চলে, ওই ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যাই হোক, এগুলো আমরা আগে আলোচনা করছিলাম সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ কি। তো আমরা নেক্সট ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করব। যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস বলেন, ওয়ার্ডপ্রেস কিন্তু পিএইচপি কোডিং আছে, পিএইচপি.পিএইচপি এক্সটেনশন আছে। যাই হোক, এই ওয়ার্ডপ্রেস পিএইচপি, ঠিক আছে, এগুলা হচ্ছে লারাবেল বলেন যাই বলেন, এগুলো হচ্ছে সার্ভার সাইড। যাই হোক,